তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের প্রথম ক্লাসে অ্যাডভান্স ইন্টিগ্রেটরস চ্যানেলের প্রথম ক্লাস 9 এর জন্য। ক্লাস 8 এও কিছুটা আছে। ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারের অন্তর্গত মিডল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, এই পার্ট বা এই টপিকটা নিয়ে ডিটেইলসে আলোচনা করেছি। তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে বা কোনো রকম কোয়েশ্চেন থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, কিংবা আমার ডেসক্রিপশনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে 8330839945 এই নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারো। এবং কমেন্টে অবশ্যই লিখো তোমাদের ক্লাসটি কেমন লাগলো এবং পরবর্তী কোন ক্লাস তোমরা চাও বা কোন চ্যাপ্টারের উপর ডিটেইলড ভিডিও চাও তোমরা অবশ্যই জানিও। মন দিয়ে ক্লাসটি করো, আশা করি তোমাদের সবার সমস্ত রকম ডাউট এই ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হবে। আচ্ছা, আমাদের আজকের যে টপিক মিডল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, শুরু করার আগে তোমাদের কয়েকটা জিনিস জানিয়ে রাখি। তোমরা জানো অবশ্যই, তবুও তোমাদের একবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি। ফার্স্টে বলি, দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন কি। ধরো আমি একটা সমীকরণ লিখছি x² + 2x + 3 = 0। তাহলে এই সমীকরণ বা ইকুয়েশনে আমাদের ভ্যারিয়েবল বা চলকে x, তাহলে যে ধরনের সমীকরণ বা ইকুয়েশনে আমাদের ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার 2 হবে। দেখো এখানে আমাদের এই যে ইকুয়েশন x, তার যে চল x তার হাইয়েস্ট পাওয়ার 2, তাহলে যে ইকুয়েশনের ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার 2 হবে সেই ইকুয়েশনকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার বলি কিউবিক ইকুয়েশন বা ত্রিঘাত সমীকরণ কি। ধরো আমি আরেকটা সমীকরণ লিখছি x³ + 3x² + 3x + 1 = 0। তাহলে এই সমীকরণে দেখো আমাদের যে ভ্যারিয়েবল অর্থাৎ x, তার হাইয়েস্ট পাওয়ার কিন্তু 3। মনে রাখবে সবসময় হাইয়েস্ট পাওয়ার দেখব। তাহলে এই ইকুয়েশনে আমাদের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3। তাহলে এই ইকুয়েশনকে বলা হয় কিউবিক ইকুয়েশন বা ত্রিঘাত সমীকরণ। অর্থাৎ যে ইকুয়েশনে ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার 2 হবে সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, আর যে ইকুয়েশনে আমাদের ভ্যারিয়েবলের হাইয়েস্ট পাওয়ার 3 হবে সেটা হচ্ছে কিউবিক ইকুয়েশন বা ত্রিঘাত সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের যে মেইন টপিক অর্থাৎ মিডল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে। এই যে টপিকটা, এই টপিকটাকে আমি টোটাল 5টা ভাগে ভাগ করেছি। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 and the last is স্পেশাল টাইপ। মূলত কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণে এই প্রসেসটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। কিউবিক ইকুয়েশনে সাধারণত আমরা অন্য মেথড অ্যাপ্লাই করে থাকি, তোমরা হয়তো জানবে, সেটা হচ্ছে ভ্যানিশিং মেথড। ক্লাস 9 এর ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারে আছে এটা। ঠিক আছে, এই সম্বন্ধে আমি একটা ডিটেইলস ভিডিও অবশ্যই দেব পরে। তাহলে আজকে টপিক আমরা শুরু করছি। ফার্স্ট আমাদের যে টাইপ সেটা হচ্ছে টাইপ 1। ঠিক আছে, টাইপ 1 এর আমরা বিভিন্ন টাইপের 4-5টা করে অঙ্ক করব, কিন্তু স্পেশাল টাইপে আমরা অনেকগুলো অঙ্ক করব। তোমরা তাহলে আজকে এই যে ক্লাসটা তোমরা দেখলে বুঝতে পারবে যে মিডল টার্ম অ্যাকচুয়ালি জিনিসটা কি। ঠিক আছে, চলো আমরা তাহলে প্রথম অঙ্কে চলে যাই। আমাদের প্রথম যে সাম সেটা হচ্ছে x² + 5x + 6, এই যে সামটা। আচ্ছা, এবার বলি মিডল টার্ম প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব কিভাবে।
আমাদের মনে রাখবে আমাদের x স্কয়ারের যে কোএফিসিয়েন্ট বা সহগ, x কার সহগ? x স্কয়ারের। এখানে দেখো x স্কয়ারের কোএফিসিয়েন্ট কত আছে? 1 আছে। কিছু না থাকা মানে কিন্তু 1, 0 না কিন্তু, কারণ 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে কি হয়ে যায়? 0 হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমাদের x স্কয়ার মানে আমাদের ভ্যারিয়েবলের যে কোয়াড্রেটিক পাওয়ারটা, তার যে কোএফিসিয়েন্ট, x স্কয়ারের যে কোএফিসিয়েন্ট এবং যে কনস্ট্যান্ট পার্টটা থাকবে, আমাদের এখানে কনস্ট্যান্ট পার্ট কি আছে বলো? এই 6 হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পার্ট। এদেরকে ফার্স্টে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। ফার্স্টে আমরা কি করব? x স্কয়ারের যে কোএফিসিয়েন্ট অর্থাৎ ভ্যারিয়েবলের যে কোয়াড্রেটিক পার্ট তার কোএফিসিয়েন্ট এন্ড আমাদের যে কনস্ট্যান্ট টার্ম দুটোর প্রোডাক্ট বের করব। তাহলে আমাদের দেখো কত হচ্ছে? 1 into 6 6। এবার এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ আমরা কি করব? যে গুণফল বা প্রোডাক্টটা আমাদের বেরোলো তাকে আমাদের ফ্যাক্টরাইজ বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 6 কে ফ্যাক্টরাইজ করলে কি হবে? দেখো 3 দুগুণে 6, ঠিক আছে? এরপর আমরা যে ফ্যাক্টরস বা উৎপাদকগুলো পাবো, উৎপাদকগুলো কারা? এখানে এই যে আমাদের উৎপাদক 2 3, এগুলো আমাদের উৎপাদক বা ফ্যাক্টরস। এই যে উৎপাদকগুলো আমরা পাবো, এইগুলোকে আমাদের যোগ বিয়োগ করে মিডল টার্ম মানে x এর যে কোএফিসিয়েন্ট বা x এর যে কোএফিসিয়েন্ট সেটাকে নিয়ে আসতে হবে। কি বললাম আরেকবার বলো? স্টেপ 1 হচ্ছে আমাদের ভেরিয়েবলের যে কোয়াড্রেটিক পাওয়ার মানে x স্কয়ার, এখানে আমাদের কোশ্চেন x স্কয়ার তার যে কোএফিসিয়েন্ট এবং যে কনস্ট্যান্ট পার্টটা আছে দুটোকে গুণ করে আমরা কি করব? ফ্যাক্টরাইজ করব, ঠিক আছে? তাহলে আমরা যে ফ্যাক্টরস গুলো পাবো সেগুলোকে আমাদের যোগ বিয়োগ করে মিডল টার্ম অর্থাৎ আমাদের যে মধ্যপদ মানে x এর যে কোএফিসিয়েন্ট সেটাকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমি 6 কে ফ্যাক্টর করে কি পেলাম? 2 আর 3 পেলাম। এই 3 আর 2 অ্যাড করলে আমাদের 5 চলে আসে। এই 3 আর 2 অ্যাড করলে আমাদের 5 চলে আসে। তাহলে আমি এবার এটাকে লিখবো। আমি এই 1টা লিখছি না, কারণ 1 লেখা আর না লেখা তো একই জিনিস। তাহলে x স্কয়ার প্লাস 5 এর জায়গায় লিখে দেব 2 প্লাস 3। তোমরা 3 প্লাস 2 ও লিখতে পারো, একই হবে, ঠিক আছে? তাহলে 2 প্লাস 3 ইনটু x প্লাস 6 যেমন ছিল। এইবার দেখো কি করব? x স্কয়ার, তাহলে দেখো 2 ইনটু x কি হবে? 2x প্লাস 3 ইনটু x কি হবে? 3x প্লাস 6, ঠিক আছে? নেক্সট কি হবে? এবার আমরা নেব হচ্ছে কমন ফ্যাক্টর ইউজ করব। কমন ফ্যাক্টর মেথডটা ক্লাস 7 এও থাকে, 8 এও থাকে, ঠিক আছে? কমন ফ্যাক্টর মেথডটা কি? মানে আমরা এখানে এই প্রথম দুটোর মধ্যে থেকে কমন নেব, পরের দুটোর মধ্যে থেকে কমন নেব, ঠিক আছে? তাহলে দেখো x স্কয়ার আর 2x এর মধ্যে কমন কি আছে বলো তো? x কমন আছে, তাহলে x কে কমন নিলাম। প্রথম যে x স্কয়ার থেকে x কে বের করে নিলে কে পড়ে থাকবে? x পড়ে থাকবে। একটা x তো বের করে নিয়েছি, একটা x পড়ে আছে। আর এই 2x থেকে আমি x কে বের করে নিয়েছি, তাহলে কে পড়ে আছে? 2 পড়ে আছে। তাহলে আমি 2 কে লিখে দিলাম, ঠিক আছে? প্লাস 3x প্লাস 6, এদের মধ্যে কে কমন আছে বলো তো? 3 কমন আছে, কারণ 6 মানে কি? 6 মানে তো 3 গুণ 2। তাহলে 3x এর মধ্যেও 3 আছে, আবার 6 এর মধ্যেও 3 আছে। তাহলে আমি দুটোর মধ্যে থেকে 3 কে কমন নিলাম। 3 কে কমন নিলে আমার প্রথমটা থেকে কত পড়ে থাকবে? x পড়ে থাকবে। আর 6 থেকে 3 বের করে নিলে কত পড়ে থাকবে? 2 পড়ে থাকবে। মনে রাখবে 3 পড়ে থাকবে না কিন্তু, কারণ আমরা এখানে গুণ করছি। এখানে 3 গুণ 2 তবে 6 হবে। 3 এখানে যদি তুমি ভুল করে 3 লিখে দাও তাহলে তো 9 হয়ে যাচ্ছে, হবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমাদের এই যে এখানে x 2 কমন আছে, আবার এখানেও x 2 কমন আছে। তাহলে আমি এই দুটো টার্মের মধ্যে থেকে, এটা তো আলাদা আলাদা টার্ম, এই যে x x 2 একটা টার্ম আর 3 x 2 একটা টার্ম। তাহলে এই দুটো টার্মের মধ্যে থেকে আমি x 2 টাকে কমন নিয়ে নেব, কারণ দুজনের মধ্যে x 2 রয়েছে। তাহলে x 2 কে আমি কমন নিয়ে নিলাম। তাহলে প্রথমটা থেকে x 2 বেরিয়ে গেলে কে পড়ে থাকবে? x পড়ে থাকবে। তাদেরকে আমরা ব্র্যাকেটে লিখে দেবো এবার, ঠিক আছে? যারা পড়ে আছে তাদেরকে ব্র্যাকেটে ঢুকিয়ে দেবো। আর তারপর কে পড়ে আছে? এখান থেকে x 2 বের করলে +3 পড়ে আছে, লিখে দিলাম।
এই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে দেখো খুবই কঠিন। স্টেপ 1 আমরা কি করলাম, আমাদের ভ্যারিয়েবলের যে কোয়াড্রেটিক পাওয়ার রয়েছে অর্থাৎ x স্কয়ার তার যে কোএফিসিয়েন্ট এবং যে কনস্ট্যান্ট পার্টটা থাকবে দুটোকে মাল্টিপ্লাই করে নিলাম, গুণ করার পর আমাদের যে গুণফল বেরোলো সেটাকে আমরা ফ্যাক্টরাইজ বা উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখানে দেখো গুণ করে আমার 1 গুণ 6 6 হয়েছিল, সেটাকে উৎপাদকে ভেঙে দিলাম, 2 গুণ 2 আর 3 হলো। তাহলে এরপর আমরা যে উৎপাদক বা ফ্যাক্টরস গুলো পাবো সেইগুলোকে আমাদের যোগ বিয়োগ করে মিডল টার্ম অর্থাৎ এই যে x তার যে কোএফিসিয়েন্ট বা সহগ সেটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এখানে 3 প্লাস 2 করলে বা 2 প্লাস 3 করলে 5 চলে আসছে। তাহলে আমি 5 এর জায়গায় 2 প্লাস 3 লিখে দিলাম, তোমরা চাইলে 3 প্লাস 2 ও লিখতে পারো। এবার এটাকে গুণ করে দিলাম, 2 x 2x 3 x 3x প্লাস 6। এবার আমরা কমন ফ্যাক্টর মেথড ইউজ করলাম। প্রথম দুটোর মধ্যে আমরা দেখলাম x কমন আছে, তাহলে আমি x টাকে কমন নিলাম। x স্কয়ার থেকে x কমন নিলে কত পড়ে থাকবে? x পড়ে থাকবে। 2x এর মধ্যে থেকে x কমন নিলে কত পড়ে থাকবে? 2 পড়ে থাকবে। 3x 6 এর মধ্যে কে কমন আছে? 3 কমন আছে, তাহলে 3 কে কমন নিয়ে নিলাম। 3x এর মধ্যে থেকে 3 কে বের করে নিলে কে পড়ে থাকবে? x পড়ে থাকবে। 6 এর মধ্যে থেকে 3 কে বের করে নিলে কে পড়ে থাকবে? 2 পড়ে থাকবে, লিখে দিলাম। তাহলে এবার দেখো প্রথম যে টার্ম সেটার মধ্যে আমার x 2 আছে, তারপরে যে টার্ম সেটার মধ্যেও আমার x 2 আছে, তাহলে দুজনের মধ্যে থেকে আমি x 2 টাকে বের করে নিলাম আর যারা পড়ে আছে তাদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে x চলে গেল আর এখান থেকে +3 চলে গেল। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অঙ্কে। এবার এই দ্বিতীয় অঙ্কে দেখো, দ্বিতীয় অঙ্কে আমার কিন্তু এই যে ইকুয়েশনে সেখানে দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। এখানে দেখো x এর পাওয়ার 2 আছে আবার y এর পাওয়ার 2 আছে। তাহলে আমরা যেমন ভাবে করে এসেছি অর্থাৎ x স্কয়ারের যে কোএফিসিয়েন্ট মানে 20 ইনটু কনস্ট্যান্ট পার্ট, এখানে আমরা কনস্ট্যান্ট পার্ট কাকে নিচ্ছি? কনস্ট্যান্ট পার্টটা আমি এখানে 6 কে নিয়ে নিচ্ছি, 6 কে নিয়ে নিচ্ছি, y স্কয়ারটা নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ দেখো আমাদের মিডল টার্মটা xy অলরেডি আছে। আমি যদি মিডল টার্মটাকে নিয়ে আসতে পারি এবং তারপর যদি আমি গুণটা করি, মানে ভিতরে যে গুণটা হয় যেটা আমরা আগের অঙ্কে করলাম, সেখানে তো আমাদের প্রত্যেকটা পার্টে xy চলে আসছে, তাহলে অসুবিধা থাকছে না। তাহলে এই ধরনের অঙ্কে যে অঙ্কে দুটো ভেরিয়েবল রয়েছে এবং তারা দুজনেই কোয়াড্রেটিক ফর্মে রয়েছে, সেই অঙ্কে আমরা শুধুমাত্র x স্কয়ারের যে মানে ফার্স্ট যে ভেরিয়েবলের স্কয়ার তার যে কোএফিসিয়েন্ট বা সহগ সেটাকে নেব এবং পরবর্তী যেটা রয়েছে লাস্টের যে নাম্বারটা 6 সেটাকে আমরা নিয়ে নেব, y স্কয়ারটাকে আমরা করছি না। তাহলে আমাদের এখানে প্রোডাক্ট বা গুণ করলে কত আসছে? 120 আসছে। এবার 120 কে আমাদের উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজ করতে হবে। চলো 2 দিয়ে করলে কত হচ্ছে? 60, তারপর আবার 2 দিয়ে করলে 30, এবার আমি 3 দিয়ে করি 10, আবার 2 দিয়ে করলে 5। তাহলে দেখো এখানে আমাদের এতগুলো ফ্যাক্টর এসেছে। এই ফ্যাক্টরগুলোকে কোনোটাকে মাল্টিপ্লাই করে তার সাথে কিছু একটা অ্যাড বা সাবট্রাক্ট মানে যোগ বা বিয়োগ করে আমাদের 7 কে নিয়ে আসতে হবে। সব এই যে যোগ বিয়োগ গুণ সব কিন্তু আমাদের এই উৎপাদকগুলোকে নিয়েই করতে হবে, অন্য বাইরে থেকে কোনো নাম্বার নিয়ে এলে হবে না। তাহলে দেখো আমাদের এখানে 7 কি করে আসবে? দেখো এখানে দেখো আমার এই যে 2, এই 2 আর এই 2, এই তিনটে দুইকে গুণ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। আর এখানে 3 এবং 5 তাদেরকে গুণ করলে কত হচ্ছে? 15 হচ্ছে। 15 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 7 চলে আসে। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখানে লিখে দিই আবার 20x স্কয়ার মাইনাস এটা কত হলো আমাদের? 15 বিয়োগ 8 হলো xy মাইনাস 6y স্কয়ার। তাহলে এটা আমাদের আসছে 20x স্কয়ার মাইনাস করলে 4, মাইনাস করলে এখানে 15xy প্রথমেরটা, পরেরটা কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস 8xy মাইনাস 6y স্কয়ার। এবার 20 আর 15 এদের দুজনের মধ্যে কে কমন আছে বলো তো? 5 কমন আছে। আর এই আচ্ছা এখানে যে 20x স্কয়ার আছে, এখানে 15xy আছে, তাহলে দুজনের মধ্যে 5 তো কমন থাকছেই। আবার এখান থেকে
x স্কয়ার আর xy এর মধ্যে x টাও কমন থাকছে, মানে আমি এই দুটো টার্মের থেকে কমন কাকে নেব, 5x কে কমন নেব। তাহলে 5x কমন নিলে প্রথমটা থেকে 5x কমন নিলে কত পড়ে থাকবে, 4x, আর পরেরটা থেকে 5x কে কমন নিলে কত পড়ে থাকবে, -3y। আচ্ছা 8xy আর 6y স্কয়ার এদের দুজনের মধ্যে কে কমন আছে বলো, y তো কমন আছেই, আর 8 আর 6 এর মধ্যে কে কমন আছে বলো, 2 কমন আছে। তাহলে আমি 2 কে কমন নিয়ে নিলাম। তাহলে 2y, প্রথমটাতে 8xy থেকে 2y কে বের করে নিলে কত পড়ে থাকবে, 4x পড়ে থাকবে। আর 6y স্কয়ার -6y স্কয়ার, এখান থেকে আমি 2y কে কমন নিলে কত পড়ে থাকবে, 3y পড়ে থাকবে, -3y। ঠিক আছে। আচ্ছা তাহলে দুজনের মধ্যে দেখো এখন 4x 3y 4x 3y চলে এসেছে। তাহলে আমি দুজনের মধ্যে থেকে 4x 3y কে কমন নিয়ে নেব। তাহলে 4x 3y দুজনের মধ্যেই কমন। তাহলে 4x 3y কে কমন নিয়ে নেওয়ার পর আমার পড়ে যারা পড়ে রয়েছে তাদেরকে কি করব, আমি আরেকটা ব্র্যাকেটে ঢুকিয়ে দেব। তাহলে 5x 2y হয়ে গেল আমাদের দ্বিতীয় অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এবার তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় অঙ্কে। দেখো এখানে আমাদের যে অঙ্কটা আছে x⁴ x² - 2। তোমরা দেখে হয়তো ঘাবড়ে যেতে পারো, আমার তো এখানে x এর পাওয়ারে 4 আছে, তাহলে আমরা এবার কি করে করব, কোনো চিন্তা নেই। আচ্ছা আগের যে অঙ্কগুলো আমরা করলাম, অর্থাৎ x² + 5x + 6, আবার 20x² - 7xy - 6y², দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে মিডল টার্ম, আমাদের যে মধ্য পদ, সেখানে যে ভেরিয়েবল গুলো রয়েছে তার ভেরিয়েবলের পাওয়ার কিন্তু 1, সেই ভেরিয়েবল গুলোর পাওয়ার কিন্তু 1, কিন্তু আমার এখানে পাওয়ারটা কত আছে, 2 আছে। আমি একটা কাজ করি, x² কে ধরে নিই বা লেট x² = t। তোমরা a b c d যা ইচ্ছা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ধরে নিচ্ছি x² = t, তাহলে x⁴ কত হবে, t² হবে। x² এর জায়গায় t বসিয়ে দেব, -2। এবার দেখো, এবার নিশ্চয়ই করতে পারবে, একদম আগেরগুলোর মতো চলে এসেছে। এখানে তাহলে আমাদের দেখো এই স্কয়ার দেওয়া যে টার্মটা তার কোএফিসিয়েন্ট কত, 1 1, আর এই 2 গুণ করলে অর্থাৎ কনস্ট্যান্ট পার্ট 2 গুণ করলে কত হবে, 2 গুণ 1 2 হচ্ছে। এবার 2 কে আমরা কি করে করতে পারবো, 2 কে তো আমাদের ফ্যাক্টরাইজ করতে পারবো না, কারণ 2 1 কে 2 হয়। তাই জন্য এবার আমরা কি করব, এই t এর সাথে দেখো কত আছে, t এর সাথে আমাদের 1 আছে, t এর সাথে আমাদের কত আছে, 1 আছে। তাহলে আমি 2 কে যদি ফ্যাক্টরাইজ করতেও চাই, আমার কত হবে, 2 1 কে 2, এই 1 টাকে আমি 2 - 1 করলেই চলে আসবে। বোঝা গেল, এই 1 টাকে আমরা 2 - 1 করলেই চলে আসবে। তাই 1 এর জায়গায় 2 - 1 করে দিলাম ইনটু t - 2। তাহলে t² + 2t - t - 2। তাহলে এবারে দেখো এই যে আমাদের প্রথম দুটো টার্ম অর্থাৎ t² + 2t, তাদের মধ্যে কে কমন আছে, t কমন আছে। t² + 2t এর মধ্যে কত কমন আছে, t কমন আছে। তাহলে t² থেকে t কমন নিলে t পড়ে থাকবে, আর 2t থেকে t কমন নিলে 2 পড়ে থাকবে, মানে +2 পড়ে থাকবে। ঠিক আছে। এবার পরের টার্মগুলো দেখো, পরের টার্মগুলো তুমি বলবে দেখো স্যার কোন তো কিছু কমন তো নেই। দেখো কমন আছে, কত কমন আছে, মাইনাস আছে। আর কি আছে, কিছু কমন না থাকলেও কিছু আছে, কিছু না থাকলেও কিছু আছে। কত আছে, 1, -1 কমন আছে। -1 কে আমি ধরো যদি কমন নিই, এখানে -1 কে কমন নিলে t থেকে -1 কমন নিলে t থাকবে। এখান থেকে মাইনাসটা বের করে নিই, তাহলে আমার এখানে প্লাস হবে তো। আর 1 বের করেছি, তাহলে 2 থাকবে, 1 থাকবে না কিন্তু, কারণ 2 এর কে 2 হবে। তবে 1 যোগ 1 না, এখানে যোগ হচ্ছে না, কোথাও গুণ কিন্তু। তবে দেখ আমি এখানে প্লাসটা না নিলে আমার এখানে মাইনাস প্লাসে মাইনাস তো আসবে না। যদি আমি ওখানটা মাইনাস বসাতাম, মাইনাসে মাইনাসে প্লাস চলে আসতো, মাইনাস তো আসতো না। বোঝা গেল। এবার দেখো এখানেও আমার t + 2, এখানেও আমার t + 2, তাহলে আমি t + 2 কে কমন নিয়ে নিলাম। ঠিক আছে। আর বাকি পড়ে রয়েছে যারা, তাদেরকে নেক্সট ব্র্যাকেটে ঢুকিয়ে দেব t - 1। এখানে কিন্তু অঙ্ক শেষ নয় বন্ধুরা। তোমরা যদি ভাবো আমার এখানেই অঙ্ক শেষ, না, কিন্তু এখনো একটা কাজ বাকি রয়েছে। কি কাজ বলো তো, আমার t কে
আমি তো x স্কয়ার কে t ধরেছিলাম, তাহলে t এর জায়গায় আমি x স্কয়ার বসিয়ে দেবো। এবার t এর জায়গায় আমি x স্কয়ার বসিয়ে দেবো এবার। তাহলে x স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার মাইনাস 1। এইবার দেখো এখানটা কি এলো আমার x স্কয়ার মাইনাস 1। আমরা কি করছি, মিডল টার্মটা কার মধ্যে পড়ছে, ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণের মধ্যে পড়ছে। উৎপাদক বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন মানে কি, যত দূর ভাঙা যায় আমি ভেঙে দেবো। তাহলে x স্কয়ার মাইনাস 1 কে আমরা আরো ভাঙতে পারি তো। তাহলে এবার কি হয়ে যাবে, এটা x স্কয়ার প্লাস 2, x স্কয়ার মাইনাস 1 টা কি হয়ে যাবে x প্লাস 1 ইনটু x মাইনাস 1। ব্যাস, এখানে আমাদের অঙ্ক শেষ। বোঝা গেল বন্ধুরা? যদি কোনো ডাউট থেকে থাকে, কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, বা আমার ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারো। 12x স্কয়ার মাইনাস x মাইনাস 6, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার তুমি এখানে দেখো আমাদের স্কয়ার দেওয়া টার্মের যে কোএফিসিয়েন্ট বা সহগ সেটা কত, 12, এবং আমাদের কনস্ট্যান্ট টার্ম কত, 6। তাহলে এবার 12 আর 6 গুণ করলে কত হবে, বলো বন্ধুরা, 12 আর 6 গুণ করলে কত হবে? 72। এবার এই 72 কে আমরা কি করব, ফ্যাক্টরাইজ করব, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করব। আচ্ছা চলো, 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, আর এটা হলো 3 তিরিকে 9। দেখো আমাদের মিডল টার্মটা কত আনতে হবে, x এর যে কোএফিসিয়েন্ট কত আছে, কিছু নেই মানে 1 আছে। এই 1 টাকে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে এই 1 টাকে দেখো কিভাবে আনবো, খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবে এই যে 2, এই যে 2 গুলো, 2 গুণ 2 গুণ 2 কত হবে, 8। আর আমার এই যে 3 গুণ 3 করলে কত হবে, 9। 9 বিয়োগ 8 কত হবে, 1 চলে আসবে। 9 বিয়োগ 8 করলে কত হবে, 1 চলে আসবে। তাহলে চলো আমরা এখানে লিখে দিই। তাহলে আমরা এটা হচ্ছে 12x স্কয়ার মাইনাস, এটা কত হচ্ছে 9 মাইনাস 8 ইনটু x মাইনাস 6। তাহলে 12x স্কয়ার মাইনাস কত হচ্ছে 9x, এবার মাইনাসে মাইনাসে প্লাস, এই সাইন গুলো কিন্তু বারবার বলছি, খুব ভালো করে খেয়াল রাখবে কিন্তু। মাইনাসে মাইনাসে প্লাস 8x মাইনাস 6। ম্যাক্সিমাম তোমাদের অঙ্ক ভুল হয়েছে সাইনের ক্ষেত্রে, এই সাইনটা মেলাতে পারো না আর ব্যাস লাস্টে গিয়ে আটকে যাও। কিন্তু এই সাইন করার সময় অঙ্কটা সাইনগুলো বারবার বলছি, খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা, তাহলে এবার দেখো তুমি এই 12 আর 9 এদের মধ্যে কমন কি আছে বলো তো? 12 আর 9 এর মধ্যে কমন কি আছে? 3 কমন আছে। তাহলে 12x স্কয়ার আর 9x এদের মধ্যে কমন কি আছে? x আর 3 দুটো কমন আছে। তাহলে আমি 3x কে কমন নিচ্ছি। আচ্ছা, অনেক তো তোমরা অনেকে আছো যারা এবার বলতে পারো যে আমি কমনটা কি করে নিচ্ছি, মানে ধরো যে 12 আর 9 এদের মধ্যে 3 কমন আছে, আমি এক চান্সে কি করে বুঝতে পারছি? কিছু না, এদের HCF বা গসাগু করবে। HCF বা গসাগু করবে। গসাগু জিনিসটা আশা করি সবার মনে আছে। HCF বা গসাগুটা কি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে দুজনের মধ্যে ম্যাক্সিমাম কত কমন আছে। 12 কে আমি লিখতে পারি 3 into 4, 9 কে আমি লিখতে পারি 3 into 4। এই যে 12 কে আমি লিখতে পারি 3 into 4, 9 কে আমি লিখতে পারি কত, 3 into 3। তাহলে এদের মধ্যে হাইয়েস্ট কত কমন আছে, 3 কমন আছে। তাহলে এই তিনটা আমার এখানে কমন চলে গেল। বোঝা গেল? তাহলে আমরা এখানে 3x কমন নিলে 12x স্কয়ারের মধ্যে আমি 3x কে বের করে নিচ্ছি। তাহলে পড়ে কত আছে, x স্কয়ার, সেখান থেকে x বের করে নিলে আরেকটা x পড়ে আছে, 12 থেকে 3 বের করে নিলে 4 পড়ে আছে। তারপরে সাইন কি আছে, মাইনাস, যা সাইন ছিল তাই সাইন হবে। 9 এর মধ্যে থেকে 3 বের করছি, তাহলে কত পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, 6 পড়ে থাকবে না, কিন্তু যোগ হচ্ছে না, বারবার বলছি গুণ হচ্ছে। আর x তো নিয়েই নিয়েছি, তাহলে দরকার নেই। প্লাস 8 আর 6 এর মধ্যে কত কমন আছে, 8 মানে কত, 4 গুণ 2, 6 মানে কত, 3 গুণ 2, কমন কত আছে 2।
তাহলে আমার এই 2 নম্বরে 2 কমন আসছে, তাহলে আমি 2 কমন নিয়ে নেব। তাহলে এই 8x থেকে 2 কে বের করে নিলে কত হবে 4x, 6 এর মধ্যে থেকে 2 কে বের করে নিলে কত হবে 3। তাহলে দুজনের মধ্যে এখন দেখো কত কমন আসছে 4x 3, আমাদের 4x 3 কমন আছে। তাহলে আমি দুজনের মধ্যে 4x 3 টাকে কমন নিয়ে নিচ্ছি, 4x 3 কে কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমাদের পড়ে কাটা রয়েছে এখান থেকে 3x আর এখান থেকে +2। এই হলো আমাদের অঙ্কের ফাইনাল অ্যানসার। আচ্ছা, আমাদের টাইপ 1 এর অঙ্ক এখানেই শেষ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টাইপ 2। আচ্ছা, টাইপ 2 এর ফার্স্ট অঙ্ক বলি। টাইপ 2 এর ফার্স্ট অঙ্ক হচ্ছে p² + p - a+1 * a+2। এখানেও কিন্তু একই জিনিস, আলাদা কিছুই নেই। আমাদের p² এর কোএফিসিয়েন্ট কত আছে 1, সেই 1 এর সঙ্গে আমরা এই যে কনস্ট্যান্ট পার্ট গুণ করলে আমরা এই কনস্ট্যান্ট পার্টটাই আসবে, আলাদা কিছু আসবে না। আচ্ছা, আমাদের আনতে হবে কত p এর যে কোএফিসিয়েন্ট কত আছে 1 আছে, 1 কে নিয়ে আসতে হবে। দেখো a+1 * a+2 আছে। এখন তোমরা ভাববে আমি এখান থেকে 1 কে আনবো কি করে? এই জিনিসটার মধ্যেই আমাকে চালাকিটা করতে হবে। কি বলো তো, এদের ফ্যাক্টর কি হবে a+1 হবে, এটা a+2 হবে। এবার দেখো আমি যদি এরকম করি a+2 - a+1, এটা করলে কত হবে বলো তো, a+2 - a - 1, তাহলে a আর মাইনাসে কেটে যাবে, 2 - 1 1 হয়ে যাবে। তাহলেই দেখো আমার এই p এর যে কোএফিসিয়েন্ট সেটা চলে এলো। আচ্ছা, তাহলে এবার করে দিই আমরা p² প্লাস এখানটা হয়ে যাবে আমার a+2 - a+1। ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম p - a+1 * a+2। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা কোনটা করি, p² + a+2 * p - a+1 * p - a+1 * a+2। তাহলে এখান থেকে দেখো প্রথম দুটো টার্ম, আমাদের যে প্রথম দুটো টার্মের মধ্যে কমন কি আছে বলো, এইটা আর এটার মধ্যে p কমন আছে। তাহলে আমি p কে কমন নিয়ে নিলাম, p কে কমন নিলে আমার প্রথম থেকে কত পড়ে থাকবে p পড়ে থাকবে, পরেরটা থেকে আমার a+2 পড়ে থাকবে। আমাদের পরবর্তী যে দুটো টার্ম তাদের মধ্যে কি কমন আছে বলো, তাদের দুটোর মধ্যেই দেখো আমার -a+1 টা কমন আছে, -a+1 টা কমন আছে। তাহলে -a+1 টাকে আমি কমন নিয়ে নিলাম, প্রথমটা থেকে কত পড়ে থাকবে p পড়ে থাকবে, পরেরটা থেকে কত পড়ে থাকবে a+2। আর তার সাইনটা কি হবে, তার সাইনটা হবে দেখো প্লাসই হয়ে যাবে। কেন হবে বলো তো, কারণ a+1 * p আর এটা কি হবে মাইনাস প্লাসে মাইনাস a+1 * a+2। তাহলে আমার দেখো তার সাইনটা ওই জন্যই প্লাস হচ্ছে। তাহলে এখানে দেখো p + a+2 আর এখানেও দেখো p + a+2। তাহলে দুজনের মধ্যে যখন আমার p + a+2 কমন আছে, আমি p + a+2 কে কমন নিয়ে নিলাম, আর বাকি একটা ব্র্যাকেটে যারা পড়ে তাদেরকে ঢুকিয়ে দিই। কে কে পড়ে আছে, p পড়ে আছে এখানে মাইনাস অফ a+1, তাহলে ব্র্যাকেটটা তুললে -a -+a -1। ক্লিয়ার? -+a -1, এই যে -a -+a -1। আমরা চলে যাচ্ছি টাইপ 2 এর দ্বিতীয় অঙ্ক। আচ্ছা, p² প্লাস 2p মাইনাস q প্লাস 1 ইনটু q মাইনাস 1। ঠিক আছে? আচ্ছা, দেখো এটা ওই অঙ্কটাও ঠিক আগেরটার মতোই করব আমরা। এখানে কত আনতে হবে আমাকে, এখানে আমাকে কত আনতে হবে 2 আনতে হবে। কত আনতে হবে 2 আনতে হবে। তাহলে আমাকে এই দুটোকে নিয়ে কাজ করতে হবে, কারণ p² এর কোএফিসিয়েন্ট তো 1, কিছু নেই। তাহলে আমাকে এই দুটোকে নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো যদি আমি করি q + 1 বিয়োগ q - 1,
তাহলে কত হচ্ছে দেখো কিউ প্লাস 1 মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে কিউ মাইনাস কিউ কেটে গেল, 1 প্লাস 1 কত হচ্ছে 2 হয়ে গেল, চলে এলো তো আমাদের 2। তাহলে চলো আমাদের এই প্রসেসটাই এবার ফলো করতে হবে, করে দিই তাহলে আমরা এবার করে দিই। কত হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ প্লাস 1 বিয়োগ কিউ মাইনাস 1 ইনটু পি, আচ্ছা মাইনাস কিউ প্লাস 1 ইনটু কিউ মাইনাস 1, ঠিক আছে বোঝা গেল। আচ্ছা এখানটা একটু ডিপ করে দিই, হ্যাঁ আচ্ছা তাহলে দেখো আমার গুণটা করলে কত হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ প্লাস 1 ইনটু পি মাইনাস কিউ মাইনাস 1 ইনটু পি মাইনাস কিউ প্লাস 1 ইনটু কিউ মাইনাস 1, ঠিক আছে ইনটু কিউ মাইনাস 1। তাহলে দেখো আমার এই যে প্রথম দুটো টার্ম এই দুটো টার্মের মধ্যে আমাদের কে কমন আছে বলো তো, কমন কত আছে পি কমন আছে, তাহলে আমি পি কে কমন নিয়ে নিই দুটো টার্মের মধ্যে, পি কে দুটো টার্মের মধ্যে কমন নিয়ে নিই, তাহলে প্রথমটা থেকে পি বের করে নিলাম, পি পড়ে থাকবে, পরেরটা থেকে পি বের করে নিলাম, কিউ প্লাস 1 পড়ে থাকবে। আচ্ছা এই দুটো টার্মের মধ্যে দেখো কিউ মাইনাস 1 কমন আছে, শুধু কিউ মাইনাস 1 না মাইনাস কিউ মাইনাস 1, তাহলে মাইনাস কিউ মাইনাস 1 কে কমন নিয়ে নিই, তাহলে কত পড়ে থাকবে, প্রথমটা থেকে মাইনাস কিউ মাইনাস 1 বের করলে পি পড়ে থাকবে, পরেরটা থেকে মাইনাস কিউ মাইনাস 1 বের করে নিলে শুধু কিউ প্লাস 1 পড়ে থাকবে, প্লাস কিউ প্লাস 1 প্লাস কিউ প্লাস 1, কেন প্লাস হলো আমি তবে তো আমার এখানে মাইনাস প্লাসে মাইনাস কিউ প্লাস 1 ইনটু কিউ মাইনাস 1 হবে। দেখো তাহলে আমার দুজনের মধ্যে এখন কত কমন আছে, দুজনের মধ্যেই p প্লাস কিউ প্লাস 1 টা কমন আছে, তাহলে আমি p প্লাস কিউ প্লাস 1 টা কমন নিয়ে নিলাম, আর পড়ে আছে কারা p পড়ে আছে, এখান থেকে মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস 1 পড়ে আছে, এটা আমাদের এই অঙ্কের অ্যানসার। আচ্ছা আমাদের যে 3 নম্বর অঙ্ক সেটা কি আছে 2x স্কয়ার 3x মাইনাস p প্লাস 1 ইনটু 2p মাইনাস 1। তাহলে দেখো আমার এখানে কিন্তু x স্কয়ারের সাথে কোএফিসিয়েন্ট আছে, কত আছে 2 আছে, ঠিক আছে, আর এখানে আমাদের কনস্ট্যান্ট পার্ট হচ্ছে p প্লাস 1 ইনটু 2p মাইনাস 1। তাহলে এবার বলো তো আমরা কি করে করব, আমরা তাহলে x স্কয়ারের যে কোএফিসিয়েন্ট এবং যে কনস্ট্যান্ট পার্ট সেটাকে আগে মাল্টিপ্লাই করে নেব, তাহলে কি হয় মাল্টিপ্লাই করে 2 ইনটু p প্লাস 1 ইনটু 2p মাইনাস 1, ঠিক আছে এটা আসবে আমাদের মাল্টিপ্লাইটা। তাহলে দেখো আমার এই ফ্যাক্টরগুলো কি কি, আমি একটা ফ্যাক্টর নিতে পারি 2 ইনটু p প্লাস 1, আর একটা ফ্যাক্টর নিতে পারি 2p মাইনাস 1, ফ্যাক্টর বা উৎপাদক, ঠিক আছে। তাহলে এইটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 2p প্লাস 2, 2p প্লাস 2, ঠিক আছে। সেখান থেকে আমি যদি এইটাকে বাদ দিয়ে দিই বিয়োগ 2p মাইনাস 1, কত হচ্ছে দেখো তো 2p প্লাস 2 মাইনাস 2p মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে দেখো আমার এই 2p মাইনাস 2p কেটে গেল, কত পড়ে থাকলো বলো তো আমাদের 2 প্লাস 1 কত পড়ে থাকলো আমাদের 2 প্লাস 1 হচ্ছে 3, তাহলে দেখো আমার এই 3 চলে এলো। তাহলে চলো আমরা লিখে দিই আবার 2x স্কয়ার মাইনাস 3 এর জায়গায় আমি এইটা লিখে দেব 2p প্লাস 2 বিয়োগ 2p মাইনাস 1 ইনটু x মাইনাস কত আছে p প্লাস 1 ইনটু 2p মাইনাস 1। আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমার 2x স্কয়ার মাইনাস 2p প্লাস 2 ইনটু x, আচ্ছা মাইনাসে মাইনাসে এবার আমার হচ্ছে প্লাস 2p মাইনাস 1 ইনটু x, ঠিক আছে বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে কত হচ্ছে এটা মাইনাস p প্লাস 1 ইনটু 2p মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো আমাদের যে প্রথম দুটো টার্ম এই দুটো টার্ম এদের মধ্যে কি কমন আছে বলো x কমন আছে, আর তাহলে আমরা এখান থেকে প্রথম থেকে x বের করে নিলে 2x, আর বাকি যেটা আছে এখান থেকে আমরা x বার করলে মাইনাস 2p মাইনাস 2।
আর এখানে দেখো আমার প্লাস, আচ্ছা এখানে একটু ভালো করে দেখো, আমার এই 2p + 2 থেকে 2 টাকেও কমন নিতে পারবো, আর এখানে আমার 2x স্কয়ার থেকেও 2টা আছে, তাহলে আমি 2 টাকেই কমন নিয়ে নিই, ঠিক আছে? তাহলে আমার এই 2টা এটা 1 হয়ে গেল। আচ্ছা এই 2p - 1 আর 2p - 1 এর মধ্যে আমি 2p - 1 টাকে কমন নিয়ে নিচ্ছি। প্রথমটা থেকে 2p - 1 কমন পড়ে থাকবে x, পরেরটা হচ্ছে -p মাইনাস প্লাসে -1, তাহলে আমার কত হচ্ছে x - p - 1 ইনটু 2x প্লাস 2p - 1। আমাদের এই অঙ্কের অ্যানসার হচ্ছে এটা। কোনো ডাউট থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলে এসেছি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা দেখো সেম, এখানে x স্কয়ার কোএফিসিয়েন্ট কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 ইনটু এই কনস্ট্যান্ট পার্টটা, তাহলে কি হয়ে যাবে a + 3b ইনটু a + 2b। তাহলে আমি যদি এটাই করি, দেখো a + 3b মাইনাস a + 2b, তাহলে কত আসছে দেখো তো, a + 3b মাইনাস a মাইনাস প্লাসে -2b, তাহলে এই প্লাসে মাইনাসে কেটে গেল, 3b - 2b শুধু b পড়ে থাকছে, শুধু b পড়ে থাকছে, আমাদের এখানে শুধু bটাই চাই, শুধু bটাই চাই, তাহলে আমি এখানে করে দেবো x স্কয়ার মাইনাস, আচ্ছা তারপরে আমি লিখে দিই a + 3b মাইনাস a + 2b ইনটু x, আর এই মাইনাস দিয়ে এটাকে লিখে দেবো a + 3b ইনটু a + 2b। আচ্ছা তাহলে আমার কি হচ্ছে এখানে x স্কয়ার মাইনাস a + 3b ইনটু x মাইনাস a + 2b ইনটু x মাইনাস a + 3b ইনটু a + 2b। তাহলে দেখো আমার এই চারটি টার্ম রয়েছে, তাদের মধ্যে দেখো প্রথম যে দুটো টার্ম রয়েছে, এই যে দুটো টার্ম, এদের মধ্যে কি কমন আছে বলো তো, x কমন আছে, আর এই যে দুটো টার্ম এদের মধ্যে কি কমন আছে বলো তো, a + 2b কমন আছে, মাইনাস a + 2b কমন আছে। তাহলে প্রথম দুটো টার্মের মধ্যে আমি x কে কমন নিয়ে নিলাম, তাহলে প্রথম থেকে x বের করে নিলে x পড়ে থাকবে, মাইনাস এটা কত হবে a মাইনাস প্লাসে মাইনাস এটা কত হবে 3b, আর পরের দুটো টার্মের মধ্যে আমি কত বের করে নিচ্ছি, মাইনাস a + 2b কে বের করে নিচ্ছি, তাহলে প্রথমটা থেকে মাইনাস a + 2b বের করে নিলে কত পড়ে থাকবে, x পড়ে থাকবে, আর পরেরটা থেকে মাইনাস a + 2b কে আমি বের করে নিলে আমাকে প্লাস a প্লাস, আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, এখানে মনে হচ্ছে কোথাও একটা সাইনে এই যে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, হ্যাঁ এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এটা প্লাস হলে আমার এখানটা প্লাস a - 2b কমন যাবে, প্লাস a - 2b কমন যাবে, এখানটা প্লাস a - 2b কমন যাবে। আচ্ছা তাহলে প্লাস a - 2b কমন গেলে আমার প্রথমটা থেকে x পড়ে থাকবে, পরেরটা থেকে মাইনাস থাকবে, মাইনাস অফ a + 3b, মানে মাইনাস a মাইনাস প্লাসে -3b, এটা পড়ে থাকবে আমার। দেখো দুজনের মধ্যে x - a - 3b আছে, x - a - 3b আছে, দুজনের মধ্যে x - a - 3b আছে, তাহলে আমি x - a - 3b কে কমন নিয়ে নিলাম, তাহলে আমার পড়ে থাকবে হচ্ছে x + a + 2b, ঠিক আছে? তাহলে আমাদের এই অঙ্কের অ্যানসার হচ্ছে এটা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই এবার আমরা। আচ্ছা আমাদের টাইপ 2 শেষ, এবার আমরা যাচ্ছি টাইপ 3। টাইপ 3 ফার্স্ট অঙ্কটা দেখি, টাইপ 3 ফার্স্ট অঙ্কটা দেখি আমাদের কি আছে। টাইপ 3 ফার্স্ট অঙ্কটা আছে হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস p প্লাস 1/p ইনটু x প্লাস 1, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অঙ্ক। আচ্ছা এবার দেখি যে অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো এইখানে তোমার এখানে মাঝখানটা একটা টার্ম দেওয়া রয়েছে, সেটাকে আমাদের মাল্টিপ্লাইটা করে নিতে হবে। মানে টার্মটা কেমন দেখতে লাগছে বলো তো, সেই আমরা যে মিডল টার্মটা করছি, মানে ফ্যাক্টর দুটোকে যোগ করছি বা বিয়োগ করছি, সেই স্টেপটা দেওয়া আছে না, সেই স্টেপটা দিয়ে দিয়েছে না, মানে আমাদের হচ্ছে কাজটা এখানে কি বলো তো, আমাদের এটা মিডল টার্মটা করতে হবে না, মিডল টার্মটাকে নিয়ে আসতে হবে না, এটা দেওয়া আছে। তাহলে এটা হয়ে যাবে x স্কয়ার প্লাস এটা p ইনটু x হচ্ছে px প্লাস 1/p ইনটু x কত হবে 1/p ইনটু x প্লাস 1,
এবার এখানে একটা ট্রিক আমাদের ইউজ করতে হবে, যে ট্রিকটা ইউজ করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা এই 1 মানে, এই 1 মানে আমি কি লিখতে পারি? দেখো তো 1 মানে আমি লিখতে পারি p/p। এবার বলবে তুমি কেন লিখলে দাদা? দেখো এই এই যে প্রথম যে আমার দুটো টার্ম, তাদের মধ্যে থেকে আমার কত কমন যাচ্ছে? x কমন যাচ্ছে। x কমন গেলে আমার এখানে কত পড়ে থাকছে? x কমন গেলে আমার থাকছে x p। তাহলে আমাকেও পরেরটা যদি x p টাকে কমন আনতে হবে। তাহলে আমি দুটোর মধ্যে থেকে যদি 1/p কে কমন নিই, তাহলে কি আমার চলে আসছে বলো তো? প্লাস 1/p টাকে কমন নিই, প্রথমটা আমার x থাকছে, তো দেখে নাও, প্রথমটা আমার x থাকবে, পরেরটা থেকে আমি p টাকে কমন নিয়েছি, তাহলে কত পড়ে থাকবে? সরি, এই 1/p টাকে কমন নিলে কত পড়ে থাকবে? p পড়ে থাকবে। ভালো করে বুঝো, এই প্রথম টার্ম দুটো টার্মের থেকে আমি x কে বের করে নিই, তাহলে প্রথমটা থেকে x বের করলে x পড়ে থাকবে, এই px থেকে x কে বের করলে p পড়ে থাকবে। আর 1/p আর p/p এর দুটোর মধ্যে কি কমন আছে? 1/p কমন আছে, তাহলে আমি 1/p টাকে বের করে নিয়েছি, প্রথমটা 1/p বের করলে কত কমন রয়েছে, কত পড়ে রয়েছে? x পড়ে রয়েছে। আর পরেরটা 1/p বের করে নিলে কত পড়ে আছে? t পড়ে রয়েছে। যদি আরো ভালো করে বলে দিচ্ছি, যদি বুঝতে না পারো, 1/p * p। এবার দেখো বোঝা যাচ্ছে তো 1/p কমন রয়েছে দুটোর মধ্যে। দেখো এবার আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো দুটোর মধ্যে আমার কত কমন আছে? দুটোর মধ্যে আমার কমন আছে x p, আর যারা পড়ে আছে x 1/p, সেগুলোকে আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। এই ধরনের অঙ্ক একটা আসার চান্স থাকে। আমি ধরো যে টাইপগুলো তোমায় দেখাচ্ছি, 5 রকম টাইপ দেখাবো, 5 রকম এই যে টাইপ, সেই টাইপগুলোর মধ্যে থেকে একটা একটা করে প্রত্যেক টাইপই কিন্তু ইম্পর্টেন্ট, একটা একটা করে অঙ্ক কিন্তু আসার চান্স থাকে। তাহলে ঠিক আছে, আমাদের এই অঙ্কটা এখানে শেষ। চলো নেক্সট অঙ্কে যাই। নাম্বার 2 আমাদের বলছে x² - a + 1/a * x + 1। আগেরটার মতোই করে দেবো আমরা, দেখি। তাহলে এখানে আমার হচ্ছে x² - এটা কত হচ্ছে? ax মাইনাস প্লাস a মাইনাস 1/a * x, আর 1 টাকে লিখলাম আমি a/a, আর একটু ভালো করে লিখলে 1/a * a। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে আমার x কমন রয়েছে, x কে কমন নিলাম, এখানে তাহলে x পড়ে রয়েছে, আর এখানে কত পড়ে আছে? -a। এই দুটোর মধ্যে থেকে কত কমন নেব? -1/a কে কমন নেব। কেন বলো তো? তাহলে আমার এখানে x পড়ে থাকবে, আর এখানটা -a পড়ে থাকবে, তবে তো আমার এখানে মাইনাসে মাইনাসে প্লাসটা আসছে, তাই না? তাহলে আমার এই দুটোর মধ্যে থেকে আমি x - a কে কমন নিলাম, পড়ে কে থাকবে? এখান থেকে x, আর এখান থেকে -1/a। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সেকেন্ড অঙ্কটা। এবার চলে যাচ্ছে আমরা আমাদের টাইপ 3 এর 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা আছে x² - 2a + 1/a * x + 2। ঠিক আগেরটার মধ্যেই করে দেবো, এটাকে আগে মাল্টিপ্লাইটা করে নিই। x² - 2a * x মাইনাস প্লাস a মাইনাস 1/a * x + 2। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানটা আমি 2 টাকে আরেকটু ভালো করে লিখে দিই, 1/a * 2a 1/a * 2a। তাহলে দেখো আমরা এই a কাটলে 1 * 2 হচ্ছে। তাহলে দেখো এবার আমাদের এই দুজনের মধ্যে থেকে x² - 2ax, এদের মধ্যে কে কমন আছে? x কমন আছে, তাহলে এখান থেকে x বের করে নিলে x পড়ে থাকবে, এখান থেকে কত পড়ে থাকবে? -2a পড়ে থাকবে। ঠিক আছে, আর এদের দুজনের মধ্যে -1/a কে কমন নেব, তাহলে প্রথমটার মধ্যে কত পড়ে থাকবে? x পড়ে থাকবে, তারপর এটার মধ্যে কত পড়ে থাকবে? -2a পড়ে থাকবে, তবে আমার মাইনাসে মাইনাসে প্লাস হবে। দুজনের মধ্যে x - 2a কমন আছে, দুজনের মধ্যে x - 2a কমন আছে, লিখে নেব, আর যারা পড়ে আছে বাকিদেরকে ব্র্যাকেটে ঢুকিয়ে দেব, x - 1/a। ক্লিয়ার, আমাদের থার্ড অঙ্কটা হয়ে গেল। আচ্ছা চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের টাইপ 4 এ। প্রথম অঙ্কটা দেখে নিই আমাদের কি আছে, x - 1 * x - 2 x + 3 x + 4
প্লাস 6। ভালো করে লক্ষ্য করে দেখবে এখানে কিন্তু আমাদের কোয়াড্রেটিক ফর্মটা দিয়ে দেয়নি, অর্থাৎ দ্বিঘাত যে ফর্মটা ছিল আমাদের সেটা কিন্তু দেওয়া নেই, এটা পুরোটা গুণ আকারে বা মাল্টিপ্লিকেশন আকারে রয়েছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, কোয়াড্রেটিক ফর্মটা তৈরি করতে হবে ফার্স্টে। আচ্ছা দেখো, 4টে x যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে তো আমার x এর পাওয়ারে 4 চলে আসবে, তাহলে আমাদের সেটা করলে হবে না, আমাদের যে কোনো দুটো দুটো করে টার্ম নিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার তোমরা বলবে আমি কি করে বুঝবো কোন দুটো টার্ম মাল্টিপ্লাই করব? ভালো করে দেখো, এই দুটো মাইনাসে আছে আর এটা প্লাসে আছে, তাহলে আমার কাজ হবে একটা মাইনাস একটা প্লাস গুণ করা, স্বাভাবিক, ঠিক আছে? তাহলে আমি এই x - 1 এর সঙ্গে x + 3 কে গুণ করব এবং x - 2 এর সঙ্গে x + 4 কে গুণ করব। তাহলে x - 3 আর x + 3, x - 1 আর x + 3 গুণ করছি, আর গুণ করছি কাকে কাকে, x - 2 এবং x + 4 কে, বাকি যা আছে সেম রাখলাম। আচ্ছা এদের দুইকে গুণ করলে আমি কি পাচ্ছি, x² প্লাস 3x মাইনাস x মাইনাস 3, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, x² প্লাস 4x মাইনাস 2x আর মাইনাস প্লাস মাইনাস 8 প্লাস 6। আচ্ছা এটা তাহলে কত হচ্ছে, x² প্লাস 2x মাইনাস 3, এটা আমার আসছে x² প্লাস 2x মাইনাস 8 প্লাস 6, ঠিক আছে? আচ্ছা দেখো তোমরা একটা এখানে মিল দেখতে পাবে, দেখো এখানেও আমার x² প্লাস 2x চলে এসেছে, এখানেও আমার x² প্লাস 2x চলে এসেছে। এখন আমার কাজ হবে এই x² প্লাস 2x টাকে আমি t ধরে নেব, ঠিক আছে? t বা কিছু একটা তোমরা ধরে নেবে, x² প্লাস 2x টা কিছু একটা তোমরা ধরে নেবে, লেট, তাহলে লেট x² প্লাস 2x ইকুয়ালস টু t। তাহলে এটা কত হচ্ছে আমার t মাইনাস 3, এটা কত হচ্ছে আমার t মাইনাস 8 প্লাস 6, ঠিক আছে? তোমরা চাইলে আরেকটা কাজও করতে পারো, আরেকটা কাজ দেখো, আরেকটু ভালোভাবে দেখলে দেখো, এটাকে আমরা t ধরবো না, আমরা x² প্লাস 2x মাইনাস 3 এইটাকে t ধরে নিই, দেখো এই পুরো পার্টটা t ধরে নিচ্ছি পুরোটা, তো এটা আমার t, আর এটা কত হবে, এই পার্টটা দেখো ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে x² প্লাস 2x মাইনাস 3 মাইনাস 5 মাইনাস 8 ছিল, তো মাইনাস 8 কে আমি লিখতে পারি মাইনাস 3 মাইনাস 5, তাহলে এই পার্টটা আমার t আর মাইনাস 5, ঠিক আছে? প্লাস 6 দেখো আরো ছোট হয়ে গেল, এটা কত হচ্ছে আমার t স্কয়ার মাইনাস 5t প্লাস 6। এবার আমাদের সিম্পল মিডল টার্ম আমাদের 6 কে ফ্যাক্টরাইজ করব, 2 গুণ 3, তাহলে আমার 5 এর জায়গায় আমি লিখে দেব 3 প্লাস 2 বা 2 প্লাস 3 লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ইনটু t প্লাস 6, তাহলে t স্কয়ার মাইনাস 3 গুণ t 3t মাইনাস প্লাসে মাইনাস 2 গুণ t 2t প্লাস 6, তাহলে এখান থেকে আমার t কমন নিলে t মাইনাস 3, আর এখান থেকে আমি মাইনাস 2 কমন নিলে এখানে আমার t আর এখানে আমার মাইনাস 3, তাহলে দুজনের মধ্যে দেখো t মাইনাস 3 কমন আছে, তাহলে আমি এখানে লিখে দিলাম t মাইনাস 3 ইনটু t মাইনাস 2। অঙ্ক শেষ? না, অঙ্ক শেষ হয়নি এখনো। আমি কাকে t ধরেছিলাম? t ধরেছিলাম আমি x² প্লাস 2x মাইনাস 3, এই পার্টটাকে আমি t ধরেছিলাম, তাহলে এর জায়গায় আমি t এর জায়গায় লিখে দেব, এখানে আমি এখানটা করছি দেখো, t এর জায়গায় আমাকে x² প্লাস 2x মাইনাস 3 এটাকে আমি লিখে দেব, এটা আমি কার জায়গায় লিখলাম, t এর জায়গায় লিখলাম, এরপর মাইনাস 3 আছে বসালাম। আচ্ছা এবার এখানটা লিখি, t এর জায়গায় লিখে দিচ্ছি x² প্লাস 2x মাইনাস 3 মাইনাস 2 আছে মাইনাস 2, ঠিক আছে? এটা করলে কত হচ্ছে x² প্লাস 2x মাইনাস 6, আর এটা হচ্ছে আমার x² প্লাস 2x প্লাস প্লাস না মাইনাস 5, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার, বুঝা গেল? এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যানসার। তোমরা t এর মানে এই যে ভ্যালুটা বেরানোর পর, t দিয়ে যে ভ্যালুটা বেরানোর পরই এটাকে কিন্তু রেখে দেবে না, সেখানে আমরা যেটাকে t ধরেছিলাম, কোশ্চেন দেখো আমাদের কিন্তু t দিয়ে না, কোশ্চেন আমাদের x দিয়ে, সেই ফর্মটা আমাকে ফিরিয়ে আনতে হবে,
সেই ফর্মটা আমাকে ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বর অঙ্ক কমপ্লিট। এবার দেখো অনেকে প্রশ্ন করতে পারে স্যার এখানে আমাদের মিডল টার্ম তো করতে পারি, কিন্তু না দেখো এখানে আর মিডল টার্ম করা যাবে না। 6 কে ভাঙলে কি কি আছে, 2 আসছে 3 আসছে, সেটাকে কোনোভাবে যোগ বিয়োগ করে কি আমি 2 আনতে পারবো? পারবো না। 5 কে তো ফ্যাক্টরাইজই করা যায় না, 5 আর 1, 5 এর সঙ্গে 1 যোগ করলে 6 হয়, 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়। এখানে কি আনতে পারবো 2 আনতে পারবো? পারবো না। তার মানে আমাদের এখানেই অঙ্কটা শেষ। ঠিক আছে, আচ্ছা এবার চলে এলো আমাদের দ্বিতীয় অঙ্কে, টাইপ 4 এর দ্বিতীয় অঙ্ক। কোশ্চেন আছে x + 1 * x + 2 * 3x - 1 * 3x - 4 + 12। তাহলে এখানেও আমরা একটা প্লাস একটা মাইনাস গুণ করব, একটা প্লাস একটা মাইনাস গুণ করব। ধরো ধরো আমি যদি x + 1 আর 3x - 1 গুণ করি, তাহলে কত আসছে বলো তো? আমার এখানে আসছে 3x - x মানে 2x আসবে, আর এখানেও আমার চলে আসবে হচ্ছে 6x - 4x, সেখানে 2x চলে আসবে। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করব এবং এটার সাথে এটা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তাহলে x + 1 * 3x - 1 আর এখানে x + 2 * 3x - 4 + 12। তোমাদের কোশ্চেন হতে পারে আমি যে একটা প্লাস একটা মাইনাস গুণ করছি, এবার কোন মাইনাসটার সাথে কোন প্লাসটা গুণ করব সেটা আমি বুঝবো কি করে? সেটার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস, প্রচুর পরিমাণে প্র্যাকটিস। তোমরা 9, 10 বা যারা পড়ছো তাদেরকে দিনে তোমরা যদি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা অঙ্কের জন্য সময় দাও, আমি তোমাদের 100% গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা এতটা ফ্লারিশ করবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না, নিজেরাও ভাবতে পারবে না এতটা ফ্লারিশ করবে তোমরা। এইখানগুলো পুরো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, তুমি কোনটার সাথে কোনটা মাল্টিপ্লাই করবে। কিছুটা ম্যাক্সিমামটা প্র্যাকটিস আর কিছুটা মাইন্ড ক্যালকুলেশন। এই দেখো আমি ধরো এই যে দুটোকে করলাম, এই দুটোকে আমি আগে মাইন্ডে ক্যালকুলেট করে নিলাম, যে আমি মাল্টিপ্লাইটা করে দেখে নিলাম যে আমাদের কত আসছে, আর এই দুটোকে আমি মাল্টিপ্লাই করে দেখলাম যে কত আসছে, দেখছি হ্যাঁ সেম আসছে, তাই জন্যই আমি মাল্টিপ্লাইটা করছি। তার মানে এই মাইন্ড ক্যালকুলেশনটাও তোমরা কখন করতে পারবে? যখন প্রচুর পরিমাণে তোমরা প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করে কত হচ্ছে আমার 3x² - x + 3x - 1, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এখানটা আসছে 3x² - 4x + 6x - 8। ঠিক আছে, +12 যেমন রইলো। আচ্ছা তাহলে এখানটা হচ্ছে আমার 3x² + 2x - 1, এখানটা আসছে 3x² + 2x - 8 + 12। আচ্ছা তাহলে আমি -8 টাকে আরেকটু ভালো করে লিখলে কি হয় বলো তো? -1 - 7। তার মানে দেখো আমার এখানে পার্টটা এবার মিল নিশ্চয়ই খুঁজে পাচ্ছ। এই যে 3x² + 2x - 1 আর 3x² + 12 - 1, এই পার্টটাকে আমি আবার এখানে ধরে নিচ্ছি t, let 3x² + 2x - 1 = t। এটা কত হচ্ছে আমার t, আর এটা হচ্ছে আমার t - 7 + 12। চলো এবার নরমাল আগের প্রসেস, t² - 70 + 12, 12 কে ফ্যাক্টরাইজ করলে আমরা কি পাবো বলো তো? 6 × 12 3 × 6। দেখো এই 2 × 2 2 × 2 করলে কত হচ্ছে? 4 হচ্ছে, এই 4 এর সঙ্গে 3 যোগ করলে 7 চলে আসে। তাহলে t² মাইনাস এখানে করে দিলাম 4 + 3, তোমরা চাইলে 3 + 4 ও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে t² - 4t, আর এখানে মাইনাস প্লাসে মাইনাস 3t + 12 t * t - 4। আর দুই পরে দুটোর মধ্যে কত কমন যাচ্ছে বলো তো? মাইনাস সাইনটা কমন যাবে, আর কি কমন যাবে? 3 কমন যাবে। -3 কমন নিলে প্রথমটা থেকে t পড়ে থাকবে, পরেরটা থেকে -3 বের করে নিলে -4 পড়ে থাকবে, তবে তো আমার মাইনাসে মাইনাসে প্লাস হবে, তবে তো আমার মাইনাসে মাইনাসে +12 হবে, তাই না? তাহলে দেখো দুটোর মধ্যে আমার t - 4 কমন, তাহলে t - 4 বের করে নিলাম, কে পড়ে আছে? t - 3। এখানে কিন্তু অবশেষ নয়, t এর জায়গায় আমার কি বসাতে হবে? এই ভ্যালুটা পুরোটা বসাতে হবে। তাহলে বসিয়ে দিই আমি, আমার কত আসছে, এটাকে একটু উপরে করে লিখি, কত আসছে বলো তো? t এর জায়গায় বসালে 3x² + 2x - 1 - 4, আর পরেরটায় 3x² + 2x - 1, এটা কত আছে? -3। তাহলে এটা কত আসছে? 3x² + 2x, এটা কত আসছে? -5।
এটা আসছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4, ঠিক আছে। এবার দেখো তোমরা বলতে পারো এখানে তো আমার মিডল টার্ম যেতে পারে, কি করে যাবে? 3 আর 5 গুণ করলে কত হচ্ছে? 15। 15 ফ্যাক্টর কারা কারা? 3 আর 5 তো, তাই তো? 3 আর 5 তো এখানে তাহলে আমাদের মিডল টার্ম যাবে, কিন্তু এই পার্টটা যেটা আছে 3 আর 4 এটা গুণ করলে কত হচ্ছে? 12 হচ্ছে। সেটাকে কি আমরা মিডল টার্মে করতে পারবো? পারবো না, সেটাকে আমরা মিডল টার্মে করতে পারবো না। তাহলে এই পার্টটা আমার মিডল টার্ম যাবে। এটা করলে কত হচ্ছে বলো? 3x স্কয়ার প্লাস তাহলে এবার দেখো, এবার তোমরা বলতে পারো আমার এখানে মিডল টার্ম যেতে পারে, চেক করতে হবে যে মিডল টার্ম যাবে কিনা। দেখো এখানে x স্কয়ার কোএফিসিয়েন্ট 3 এবং কনস্ট্যান্ট টার্ম 5, তাহলে 3 গুণ 5 কত হচ্ছে? 15। তার ফ্যাক্টর বা উৎপাদক কোনগুলো? 3 আর 5। 3 আর 5 কে মানে 5 বিয়োগ 3 করলে আমার 2 চলে আসে, তার মানে এটা আমার মিডল টার্ম যাচ্ছে। কিন্তু এই পার্টটা দেখো x স্কয়ার কোএফিসিয়েন্ট বা সহগ কত আছে? 3 এবং কনস্ট্যান্ট পার্ট কত আছে? 4। তাহলে 3 গুণ 4 কত হচ্ছে? 12। 12 এর যে ফ্যাক্টরস গুলো, অর্থাৎ এই যে ফ্যাক্টরগুলো 2 2 আর 3, এগুলোকে কোনোভাবে অ্যারেঞ্জ করে আমরা কিন্তু 2 আনতে পারবো না। তাহলে এই পার্টটা আমি মিডল টার্ম করে দেব। এই পার্টটা আমি মিডল টার্ম করলে কত? 3x স্কয়ার প্লাস কত হচ্ছে? 15। 15 ফ্যাক্টর কারা কারা? 3 আর 5। তাহলে আমরা এখানটা হচ্ছে 5 বিয়োগ 3 ইনটু x মাইনাস 5, আর এখানটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4। এটা হচ্ছে আমার 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 5, আর এখানটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 4, ঠিক আছে। তাহলে এখানটায় দেখো আমার প্রথম দুটোর মধ্যে কত কমন যাবে? x কমন গেলে প্রথমটায় 3x প্লাস 5, পরের দুটোর মধ্যে থেকে মাইনাস 1 কমন যাবে, তাহলে সেখানে হয়ে যাবে 3x প্লাস 5। সেটা সেকেন্ড ব্র্যাকেটে রেখে দাও, আর বাকি পয়েন্টটা যেটা রয়েছে সেই পার্টটা তো নরমালি থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের ফাইনাল অ্যানসারটা কি হচ্ছে বলো তো? দুজনের মধ্যে থেকে 3x 5 কমন যাবে, দুজনের মধ্যে থেকে 3x 5 কমন যাবে। যারা পড়ে রয়েছে তাদেরকে নেক্সট ব্র্যাকেটে ঢুকিয়ে দেবো। কে পড়ে আছে? এখানে x পড়ে আছে, এখানে -1 পড়ে আছে, তাহলে x - 1। আর কি আছে এই যে পরের পার্টটা? 3x স্কয়ার প্লাস 2x - 4। এই হলো আমাদের অঙ্কের ফাইনাল অ্যানসার। বুঝা গেল? কোনো ডাউট থাকলে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিও, কিংবা আমার কন্টাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানেও তোমরা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউট জিজ্ঞেস করে নিতে পারো। ওকে, নেক্সট অঙ্কে যাই চলো। আচ্ছা, নেক্সট অঙ্ক চলো। নেক্সট অঙ্ক আমাদের কোশ্চেন আছে x * x + 1 * x + 2 * x + 3 - 24। তাহলে এখানে আমরা মাল্টিপ্লাই করব কাকে আগে বলো তো? এখানে আমি এই x এর সাথে x + 3 গুণ করব, আর এই x + 1 আর x + 2 গুণ করব। কেন গুণ করব বলো তো? কেন আমরা x এর সাথে x + 3 টা গুণ করব? দেখো x এর সাথে x + 1 গুণ করলে কত হবে? x² + x। কিন্তু এইখানটা তুমি যখন করবে, এইখানটা যখন তুমি করবে কত হবে? x² প্লাস 3x প্লাস 2x, মানে 5x চলে আসছে। আমার তো এখানে শুধু x চাইছিল, হবে না। আচ্ছা, এটা x এর সঙ্গে x প্লাস 2 গুণ করলে তখন আবার 2x চলে আসবে। কিন্তু আমি যখন x প্লাস 1 আর x প্লাস 3 গুণ করব, তখন আমার কত আসবে? 4x চলে আসবে, সেটাও হবে না। একমাত্র x এর সঙ্গে x প্লাস 3 গুণ করলে, একমাত্র দেখো আমি যখন x এর সাথে x প্লাস 3 কে গুণ করব, আমার আসবে হচ্ছে x স্কয়ার প্লাস 3x। আবার দেখো যখন আমি x প্লাস 1 এর সাথে x প্লাস 2 কে গুণ করব, তখন আমার আসবে x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2, আর -24 ছিল। তাহলে এটা আমার x স্কয়ার প্লাস 3x, আর এটা আমার আসছে হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস x কত? 3x প্লাস 2 মাইনাস 24। তাহলে এবার দেখো আমার দুজনের মধ্যে কমন পার্টটা আসছে। কমন পার্টটা কোনটা? এই যে x স্কয়ার প্লাস 3x, x স্কয়ার প্লাস 3x। এই পার্টটাকে আমি আবার ধরে নিই, ধরো আমি p ধরে নিচ্ছি। লেট x স্কয়ার প্লাস 3x ইকুয়ালস টু p।
তাহলে এটা কত হচ্ছে p ইনটু p প্লাস 2 মাইনাস 24, তাহলে p স্কয়ার প্লাস 2p মাইনাস 24। তাহলে এখানে দেখো p স্কয়ারের কোএফিসিয়েন্ট কত আছে, কিছু নেই মানে কত 1, 1 ইনটু 24 কত হবে 24, 24 কে এবার ফ্যাক্টরাইজ বা উৎপাদকে বিশ্লেষণ করি, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। তাহলে এখান থেকে আমাকে 2 আনতে হবে। কি করে 2 আনবো বলো তো? এই দেখো ভালো করে দেখলে 3 আর 2 গুণ করলে কত হচ্ছে 6, 3 আর 2 গুণ করলে কত হচ্ছে 6, আর 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 4, 6 বিয়োগ 4 2 চলে আসবে, 6 বিয়োগ 4 2 চলে আসবে। তাহলে আমি এখানে p স্কয়ার প্লাস এখানে করে দিই 6 মাইনাস 4 ইনটু p মাইনাস 24, তাহলে p স্কয়ার প্লাস 6p মাইনাস 4p মাইনাস 24। তাহলে প্রথম দুটোর মধ্যে p কমন যাচ্ছে, p স্কয়ার থেকে p বের করে নিলে p পড়ে থাকবে, 6p থেকে p বের করে নিলে প্লাস 6 পড়ে থাকবে, আর পরের গুলো হচ্ছে মাইনাস 4p আর মাইনাস 24। তাহলে পরের দুটো থেকে আমি যদি মাইনাস 4 কে কমন নিই তাহলে পড়ে থাকবে কত p, আর পরের মাইনাস 24 থেকে মাইনাস 4 কে কমন নিলে কত পড়ে থাকবে প্লাস 6। তবে না আমার মাইনাস প্লাসে মাইনাস হবে এবং মাইনাস প্লাসে মাইনাস হবে, মাইনাস 24 হবে। ঠিক আছে, তাহলে দুটোর মধ্যে p প্লাস 6 কমন লিখে দিলাম, আর পরে আছে কি প্রথমটা থেকে p, পরেরটা থেকে মাইনাস 4। কিন্তু এখানে আমাদের অঙ্ক শেষ নয়, p এর মানটা কত, p এর মান হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 3x। তাহলে p এর জায়গায় আমি লিখে দিই x স্কয়ার প্লাস 3x প্লাস 6, আর এখানে লিখে দিই x স্কয়ার প্লাস 3x মাইনাস কত 4। আচ্ছা এবার দেখো তোমরা বলবে যে এখানে ফ্যাক্টরাইজ মানে মিডল টার্ম করা যেতে পারে, কোনখানটা বলো তো, এই পার্টটা কিন্তু যাবে না, কারণ 6 1 গুণ 6 কত 6, 6 ফ্যাক্টর উৎপাদকগুলো কোনগুলো 2 আর 3, সেগুলোকে কোনোভাবে যোগ বিয়োগ করে কি আমি 3 আনতে পারবো না। কিন্তু দেখো এখানে আমার x স্কয়ার কোএফিসিয়েন্ট কত, কিছু নেই মানে কত আছে 1। তাহলে 1 গুণ 4 কনস্ট্যান্ট টার্মটা আমাদের 4, 1 গুণ 4 কত 4, 4 এর যে ফ্যাক্টর গুলো আছে কি আছে, 4 এর ফ্যাক্টর 2 হবে, 2 হতে পারে, আবার 4 1 এরাও হতে পারে। তাহলে দেখো আমি এই 3 এর জায়গায় আমি 4 মাইনাস 1 করলে আমার 3 চলে আসে, 4 মাইনাস 1 করলে তো আমার 3 চলে আসে বলো। তাহলে আমি এবার এখানটা লিখি, এটা ছিল হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 6, আর এখানটা আমার আছে x স্কয়ার প্লাস এটা করে দিই 4 মাইনাস 1, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটা করে দিই 4 মাইনাস 1 ইনটু x মাইনাস 4। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানটা হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 6, আর এখানটা হচ্ছে আমার x স্কয়ার প্লাস এটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, x স্কয়ার প্লাস 4x মাইনাস x মাইনাস 4। তাহলে এটা আমার হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 6, আর এখানটা হচ্ছে x স্কয়ার প্লাস আর 4x এর মধ্যে থেকে আমার কত কমন যাচ্ছে, আবার x কমন যাবে, x স্কয়ার থেকে x বের করে নিলে x পড়ে থাকবে, 4x থেকে x বের করে নিলে 4 পড়ে থাকবে প্লাস 4, আর মাইনাস x আর মাইনাস 4 এর মধ্যে কি কমন আছে, মাইনাস 1 কমন আছে, তাহলে মাইনাস 1 কমন নিলে এখানে x পড়ে থাকবে, আর মাইনাস 4 থেকে মাইনাস 1 বের করে নিলে প্লাস 4 থাকবে, তবে না আমার প্লাসে মাইনাসে মাইনাস সাইনটা আসবে এবং 4 গুণ 1 4 হবে। তাহলে দুজনের মধ্যে আমার কত কমন আছে, x প্লাস 4 কমন আছে, তাহলে x স্কয়ার প্লাস 3x প্লাস 6 তো আগে থেকেই ছিল, আর কি আছে দুজনের মধ্যে কি কমন আছে, x প্লাস 4 আছে, আর কি আছে যারা বাকিরা পড়ে আছে, x পড়ে আছে প্রথমটা থেকে, পরেরটা থেকে কে পড়ে আছে মাইনাস 1 পড়ে আছে। ব্যাস আমাদের এই অঙ্কের অ্যানসার এটা, না বুঝতে পারলে অবশ্যই বলবে কিন্তু তোমরা। আচ্ছা তাহলে এটা চলে গেল আমাদের টাইপ 4 এর চতুর্থ অঙ্ক, কি বলছে x into x minus 1 into 2x minus 1 into 2x minus 3। তাহলে দেখো আমি x এর সাথে 2x minus 3 কে মাল্টিপ্লাই করব এবং x minus 1 এর সাথে 2x minus 1 কে মাল্টিপ্লাই করব। তাহলে x এর সাথে আমি কাকে মাল্টিপ্লাই করছি 2x minus 3 কে, আর x minus 1 এর সাথে কাকে মাল্টিপ্লাই করছি 2x minus 1 কে, পাশাপাশি সাজিয়ে নিলাম। তাহলে এখানে কত আসছে আমার 2x স্কয়ার minus 3x, রাইট। এখানটা কত আসছে আমার 2x
স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 1 গুণ 1 তাহলে আসছে এখানটা আমার 2x স্কোয়ার মাইনাস 3x আর এখানটা আসছে আমার 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 মাইনাস 6। তাহলে আশা করি তোমরা এবার বুঝতে পেরে গেছো যে আমাদের এই দুজনের মধ্যে এই পার্টটাই কমন রয়েছে, এই 2x স্কয়ার মাইনাস 3x পার্টটা। তাহলে আমাকে 2x স্কয়ার মাইনাস 3x কে একটা কিছু ধরে নিতে হবে। লেট 2x স্কয়ার মাইনাস 3x ইকুয়ালস টু t, এটাকে t ধরলাম আর পরেরটা t প্লাস 1টা রয়েছে মাইনাস 6। আচ্ছা তাহলে কত হচ্ছে t স্কয়ার প্লাস t মাইনাস 6 কে ফ্যাক্টরাইজ করব, কারণ t স্কয়ারের সামনে কি মানে কোএফিশিয়েন্ট বা সহগ কিছু নেই, মানে 1 আছে, তাহলে 6 * 1 হচ্ছে 6 কে ফ্যাক্টরাইজ করলে 2 গুণ 3, তাহলে এই 3 বিয়োগ 2 করলে আমার 1 চলে আসে, t এর সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 বিয়োগ 2 করলে 1 চলে আসে, তাহলে t স্কয়ার প্লাস 3 বিয়োগ 2 ইনটু t মাইনাস 6, তাহলে t স্কয়ার প্লাস 3t মাইনাস 2t মাইনাস 6। তাহলে t স্কয়ার আর 3t এর মধ্যে কি কমন আছে? t কমন আছে, তাই একটা t বের করলে t স্কয়ার থেকে একটা t বের করলে একটা t পড়ে থাকবে। বারবার বলছি এখানে কিন্তু গুণ হচ্ছে, কোনো যোগ হচ্ছে না, t গুণ t t স্কয়ার হয়। আচ্ছা আর 3t থেকে t বের করলে কত পড়ে থাকবে? প্লাস 3 পড়ে থাকবে। মাইনাস 2t আর মাইনাস 6 এর মধ্যে থেকে আমি যদি মাইনাস 2 কে বের করে নিই তাহলে প্রথমটা থেকে t পড়ে থাকবে, পরেরটা থেকে প্লাস 3 পড়ে থাকবে, তবে তোমার প্লাসে মাইনাসে মাইনাস হবে এবং 2 গুণ 3 6 হবে। তাহলে দুজনের মধ্যে দেখো t প্লাস 3 টা আমার কমন রয়েছে, তাহলে t প্লাস 3 লিখে দিলাম। আর পরে কি আর রয়েছে? প্রথমটার মধ্যে পড়ে আছে t, পরেরটার মধ্যে পড়ে আছে মাইনাস 2। এবার দেখো t টা তো আমাদের অঙ্কে দেওয়া নেই, আমাদের অঙ্কে কি দেওয়া আছে? 2x স্কয়ার মাইনাস 3x, এটা দিয়ে করে দেব, তাহলে t এর জায়গায় 2x স্কয়ার মাইনাস 3x বসিয়ে দেব আর পরেরটা তো বসিয়ে দেব। এবার দেখো তো, এবার তোমরা দেখো তো কোনটা মিডল টার্ম যাবে? দেখো প্রথমটাই কিন্তু মিডল টার্ম যাবে না, কারণ 3 গুণ 2 হচ্ছে 6, 6 কি কোনোভাবে আমরা 6 এর যে ফ্যাক্টর কারা রয়েছে 6 1 2 3 এরা রয়েছে, তাহলে এদেরকে কি আমি কোনোভাবে 3 আনতে পারবো? পারবো না তো। 6 বিয়োগ 1 করলে কোনোভাবে 3 আসবে না, 3 দুগুণে 6 হয়, 3 আর 2 এর কোনো যোগ বিয়োগ করলে 3 আসবে না, মিটে গেল। কিন্তু এইখানে দেখো আমাদের x স্কয়ারের যে কোএফিশিয়েন্ট বা সহগ সেটা হচ্ছে 2 এবং এই কনস্ট্যান্ট পার্ট 2, 2 গুণ 2 করে কত আসে? 4, 4 বিয়োগ 1 করলে কিন্তু 3 চলে আসে, 4 এর ফ্যাক্টরসদের মধ্যে এটাও তো পড়ছে 4 আর 1, তাহলে 4 বিয়োগ 1 করলে তো 3 চলে আসছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, এটা আবার আমাদের মিডল টার্ম যাবে, ঠিক আছে? তাহলে এটাকে আমি লিখতে পারবো হচ্ছে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 3 আর এখানটা আমার যাচ্ছে 2x স্কয়ার মাইনাস 3 এর জায়গায় 4 মাইনাস 1 লিখে দিলাম ইনটু x মাইনাস 2, তাহলে এটা হচ্ছে আমার 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 3 আর এটা হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেটটা আপাতত রাখি 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস মাইনাস প্লাস x মাইনাস 2। আচ্ছা এখানে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 3। আচ্ছা এখানে আমার 2x স্কয়ার 4x এর মধ্যে থেকে কত কমন যাবে বলো তো? 2x কমন যাবে, তাহলে 2x কে কমন নিলে প্রথম থেকে 2x কমন নিলে x পড়ে থাকবে, পরেরটা থেকে মাইনাস 2 পড়ে থাকবে শুধু। আর এই দুটোর মধ্যে প্লাস x মাইনাস 2 কত কমন আছে? প্লাস 1 কমন আছে, তাহলে প্লাস 1 নিলাম, তাহলে এখানে কত পড়ে থাকবে? x মাইনাস 2, দুজনের মধ্যে x মাইনাস 2 কমন আছে, তাহলে আমাদের ফাইনাল অ্যানসারটা কি? 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 3, যেটা আগে থেকেই ছিল। দুজনের মধ্যে x মাইনাস 2 কমন আছে, তাহলে x মাইনাস 2 লিখে দেব, যারা পড়ে আছে তাদেরকে একটা ব্র্যাকেটে ঢুকিয়ে দেব, তাহলে এখানে 2x পড়ে আছে, এখানে প্লাস 1 পড়ে আছে, বাস দিস ইজ দ্য ফাইনাল অ্যানসার। আমাদের এই অঙ্কের ফাইনাল অ্যানসার হচ্ছে এটা। তাহলে আমাদের এই অঙ্কটা নিয়ে আমাদের টাইপ 4 শেষ হলো। এইবার আমরা যাচ্ছি স্পেশাল টাইপে। স্পেশাল টাইপে বিভিন্ন রকম মজার অঙ্ক রয়েছে, আশা করি তোমরা সকলে বুঝতে পারবে। আচ্ছা তাহলে এবার আমরা স্টার্ট করছি হচ্ছে স্পেশাল টাইপ। স্পেশাল টাইপের মধ্যে আমি মূলত যেগুলো একটু ট্রিকি সামস, যে একটা ট্রিক লাগাবো অঙ্কটা আমার হয়ে যাবে, সেই ধরনের সামগুলোকে আমি ইনক্লুড করেছি। ফার্স্ট সামটা দেখে নিই, x স্কয়ার প্লাস 3x মাইনাস a স্কয়ার মাইনাস a প্লাস 2। এই অঙ্কটার দুটো মেথড রয়েছে, আমি ফার্স্ট মেথডটা করছি, তারপর আরেকটা মেথড দেখিয়ে দেব।
তাহলে ফার্স্ট মেথডটা আমি করছি মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি বা মিডল টার্ম, এবং সেকেন্ডটাও মিডল টার্ম হবে, কিন্তু সেখানে একটু চেঞ্জ থাকবে। আচ্ছা চলো, তাহলে এখানে দেখো x স্কয়ার আছে, 3x আছে, কিন্তু আবার a স্কয়ারও আছে। তার মানে আমাদের এখানে যে মেইন ভেরিয়েবল সেটা হচ্ছে x। তাহলে x স্কয়ার পার্টটা হচ্ছে এটা হচ্ছে 3x, আর এই পার্টটা এটা ধরো এটাকে আমি কনস্ট্যান্ট পার্ট হিসেবে আপাতত ধরছি, কনসিডার করছি। তাহলে এটাকে পুরোটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলে a স্কয়ার মাইনাস প্লাস a মাইনাস 2 হয়ে যাবে, কারণ মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা এইবার আমি কি করব বলো তো, আমাকে তাই মিডল এই যে 3x এর যে কোএফিসিয়েন্ট মানে মিডল টার্ম অর্থাৎ মধ্য পদ, সেই 3 টাকে নিয়ে আসতে হবে। এরকম ভাবে তো আমি 3 টাকে আনতে পারবো না, তার আগে আমাকে এইখানে কাজটা করতে হবে। দেখো a স্কয়ার প্লাস a মাইনাস 2 এখানটা কিন্তু আমি মিডল টার্মটা ইউজ করতে পারি, কারণ দেখো কোয়াড্রেটিক ফর্ম রয়েছে। আচ্ছা এই যে 2 এর ফ্যাক্টর কি হয়, 2 এর যে উৎপাদকগুলো 2 আর 1, এখানে যে আমাদের মিডল টার্ম কত আছে বলো তো, এর যে কোএফিসিয়েন্ট কত আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে আমি 1টা লিখতে পারি 2 বিয়োগ 1, লিখতেই পারি। চলো তাহলে এটা হচ্ছে আমার x স্কয়ার প্লাস 3x মাইনাস, আচ্ছা এটা হচ্ছে আমার a স্কয়ার প্লাস 2 মাইনাস 1, 1 এর জায়গায় লিখে দিলাম ইনটু a মাইনাস 2। আচ্ছা এখানে হচ্ছে x স্কয়ার প্লাস 3x মাইনাস a স্কয়ার প্লাস এটা কত হলো 2a প্লাস a মাইনাস মাইনাস a, 1 ইনটু a মানে কিন্তু এই, ঠিক আছে, এই 1টা লিখতে হয় না, মানে লেখা হয় না অ্যাকচুয়ালি। আচ্ছা এটা হচ্ছে x স্কয়ার প্লাস 3x মাইনাস, তাহলে এখানটা আমার হচ্ছে প্রথম দুটোর মধ্যে থেকে a কমন নিলে a প্লাস 2, পরের দুটোর মধ্যে থেকে মাইনাস 1 কমন নিলে a প্লাস 2, তারপর হচ্ছে x স্কয়ার প্লাস 3x মাইনাস, তাহলে এখানে আমার হচ্ছে a প্লাস 2 ইনটু a মাইনাস 1। এইবার দেখো আমার কিন্তু এই ধরনের এইটাই আমাদের কোন অঙ্কগুলো ছিল বলো তো, টাইপ 2 অঙ্ক একদম চলে এলো, দেখো বুঝতে পারছো। তার মানে আমাকে এই যে এই পার্টটা a প্লাস 2 ইনটু a মাইনাস 1 এই পার্টটাকে নিয়ে আবার কাজ করতে হবে, কারণ x স্কয়ারের কোএফিসিয়েন্ট কত আছে 1 আছে, কিছু নেই মানে তো 1 আছে। আচ্ছা দেখো ভালো করে দেখো, a প্লাস 2 বিয়োগ a মাইনাস 1 কত হবে বলো তো, a প্লাস 2 মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে মাইনাস a প্লাস a কেটে গেলে 2 প্লাস 1 কত হচ্ছে 3, চলে এলো আমার x এর যে কোএফিসিয়েন্ট অর্থাৎ মিডল টার্ম বা মধ্যপদ। তাহলে আমি এটা ইউজ করে দেব, a প্লাস 2 মাইনাস a মাইনাস 1 3 এর জায়গায় লিখে দিলাম, বাকি যা আছে সবাইকে বসিয়ে রাখলাম। এটা হচ্ছে আমার x স্কয়ার প্লাস a প্লাস 2 ইনটু x মাইনাস a minus 1 into x minus a plus 2 into a minus 1। তাহলে আমার প্রথম দুটোর মধ্যে কি কমন আছে বলতে x কমন আছে, x কমনের প্রথমটা থেকে x বের করলে x পড়ে থাকবে, এবং পরেরটা থেকে x বের করলে a plus 2 পড়ে থাকবে। আর এই পরের যে দুটো টার্ম সেই দুটো টার্মের মধ্যে কি কমন আছে বলতে মাইনাস a minus 1 কমন আছে, তাহলে মাইনাস a minus 1 কমন নিলাম। তাহলে আমার প্রথমটা কত পড়ে যাচ্ছে, এখানটা x পড়ে থাকছে, আর এখানটা প্লাস অফ a প্লাস 2 পড়ে থাকবে, তবে না আমার প্লাসে মাইনাসে মাইনাস সাইনটা আসবে এখানটা, ঠিক আছে। তাহলে দেখো দুজনের মধ্যে x প্লাস a প্লাস 2 কমন আছে, তাহলে আমি x প্লাস a প্লাস 2 কে কমন নিয়ে নিচ্ছি, আর যারা পড়ে থাকে তাদের ব্র্যাকেট ঢুকিয়ে নিচ্ছি, প্রথমটা থেকে x পড়ে থাকছে, পরেরটা থেকে মাইনাস অফ ব্র্যাকেট দিয়ে এটা আমি এবার ব্র্যাকেটটা তুলি, তাহলে মাইনাস এটা কত হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস a আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 1। দেখো আমাদের অঙ্ক কমপ্লিট, এটা গেল আমাদের হচ্ছে মেথড 1, এটা হচ্ছে মেথড 1, এখানটা লিখে দিই মেথড 1, ঠিক আছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে মেথড 2, এখানটা একটু মুছে দিলাম, মেথড 2, ঠিক আছে। আচ্ছা মেথড 2টা কি তেমন কঠিন কিছু না, একদম দেখো এই জায়গাটা যেটা আমরা করেছিলাম সেকেন্ড লাইনটা x স্কয়ার প্লাস 3x মাইনাস, যেমন কমন নিয়েছিলাম তেমন কমন নেবই আবার x স্কয়ার প্লাস a মাইনাস 2। আচ্ছা দেখো এইবার আমরা এইখানটা যদি আমি মিডল টার্ম ইউজ করতে না চাই, আমি 2 এই যে মাইনাস 2 এটাকে লিখতে পারি মাইনাস 1 আর একটু ভালো করে সাজিয়ে যদি আমি লিখি, এটা একটু আগে পরে করি, a স্কয়ার মাইনাস 1 প্লাস a মাইনাস 1, দেখো তো এরকম ভাবে লেখা যায়, দেখো সেই তো আমার প্লাস এ তো রয়েছে, মাইনাস 1 এ মাইনাস 2 তাও হয়ে যাচ্ছে, আর স্কয়ারও আছে। তাহলে
এটা x স্কয়ার প্লাস 3x, আচ্ছা মাইনাস, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি a স্কয়ার মাইনাস 1, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি বলো তো, a প্লাস b ইনটু a মাইনাস b। 1 মানে কি 1 স্কয়ার আর 1 তো একই জিনিস, তাই a স্কয়ার মাইনাস ধরো 1 স্কয়ার রয়েছে, 1 স্কয়ার তো 1, তাহলে এটাকে আমি লিখতে পারি a প্লাস 1 ইনটু a মাইনাস 1 আর প্লাস a মাইনাস 1 তো রয়েছে। দুজনের মধ্যে কত কমন আছে, a মাইনাস 1 কমন আছে, দুজনের মধ্যে কত কমন আছে, a মাইনাস 1 কমন রয়েছে, x স্কয়ার প্লাস 3x মাইনাস, দুজনের মধ্যে a মাইনাস 1 কমন আছে নেব, তাহলে টাকাটা পড়ে থাকবে প্রথম ব্র্যাকেট থেকে আমার a প্লাস 1 পড়ে থাকবে, পরের ব্র্যাকেট থেকে কেউ নেই, দেখতে পাচ্ছ কেউ নেই, আছে 1 আছে, আছে 1, তাহলে এটা হচ্ছে আমার কত a প্লাস 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে আমার x স্কয়ার প্লাস 3x মাইনাস a মাইনাস 1 ইনটু a প্লাস 2, দেখো সেমই আসবে, এই দেখো এই যে এখানে আমার যেটা এসেছিল এখানেও সেটাই আসবে। প্রসেস যে কোনো প্রসেস তুমি করতে পারো, অঙ্ক তোমার সঠিক হলেই তুমি নাম্বার পাবে, এবং হ্যাঁ প্রসেসটা অবশ্যই তোমার লজিক্যাল হতে হবে, ঠিক আছে। চলো এবার তাহলে আমরা যাচ্ছি আমাদের স্পেশাল টাইপের নেক্সট অঙ্কে। আচ্ছা এবার আমাদের সেকেন্ড অঙ্কে দেখো কি বলছে, x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 মাইনাস 4x স্কয়ার। আমি কি করব বলো তো, এটাকে a প্লাস b হোল স্কয়ার হিসেবে ভেঙে নেব, বা তোমাদের রিমাইন্ড করি যে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা a স্কয়ার কত, a কত, a হচ্ছে আমাদের x স্কয়ার আর b হচ্ছে আমাদের 1, তাহলে x স্কয়ার এর হোল স্কয়ার, কারণ আমাদের a স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a ইনটু b, ঠিক আছে, প্লাস b স্কয়ার, ঠিক আছে 1 স্কয়ার, আর এই ব্র্যাকেটটা তুলবো, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 1 মাইনাস 4x স্কয়ার, আর কত আসছে এটা x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 মাইনাস x স্কয়ার প্লাস 1 মাইনাস 4x স্কয়ার, তাহলে এখানে আমার x টু দি পাওয়ার 4, এবার দেখো 2x স্কয়ার মাইনাস x স্কয়ার কত হচ্ছে, শুধু x স্কয়ার মাইনাস 4x স্কয়ার কত হচ্ছে মাইনাস 3x স্কয়ার, x স্কয়ার মাইনাস 4x স্কয়ার কত হচ্ছে আমার মাইনাস 3x স্কয়ার, আর 1 প্লাস 1 2, ঠিক আছে। চলো এবার তাহলে দেখো আবার আমাদের সেই x টু দি পাওয়ার 4 চলে এসেছে, তাহলে আমি একটা কাজ করি, লেট x স্কয়ার ইকুয়ালস টু t ধরে নিই, x স্কয়ার ইকুয়ালস টু t ধরে নিই, তাহলে আমার কত হচ্ছে x স্কয়ারে যে t বসে এটা কত t স্কয়ার মাইনাস মাইনাস তারপর কি হচ্ছে গো 3t প্লাস 2, আচ্ছা 2 এর ফ্যাক্টর কি কি আছে আমাদের, 2 এর ফ্যাক্টর 2 আর 1, তাহলে আমি 3 এর জায়গায় 2 প্লাস 1 লিখে দিতে পারবো, তাহলে t স্কয়ার মাইনাস 2 প্লাস 1 ইনটু t প্লাস 2, তাহলে t স্কয়ার মাইনাস 2t মাইনাস t প্লাস 2, তাহলে প্রথম দুটোর মধ্যে t কমন গেলে t পড়ে থাকবে, আর এখান থেকে মাইনাস 2, আর মাইনাস t প্লাস 2 থেকে মাইনাস যদি মাইনাস 1 কমন যায় তাহলে প্রথমটায় কত পড়ে থাকবে, t পড়ে থাকবে, পরেরটাতেও মাইনাস 2, তাহলে দুজনের মধ্যে t মাইনাস 2 কমন আছে, বসিয়ে দিই t মাইনাস 2, আর যারা পড়ে রয়েছে তাকে একটা ব্র্যাকেটে ঢুকিয়ে দিলাম t মাইনাস 1, অঙ্ক শেষ না কিন্তু, t এর ভ্যালু কত x স্কয়ার, তাহলে আমি t এর জায়গায় x স্কয়ার বসিয়ে দিলাম, তাহলে প্রথমটা x স্কয়ার মাইনাস 2, পরেরটা x স্কয়ার মাইনাস 1, আবার দেখো এই যে x স্কয়ার মাইনাস 1, এই যে x স্কয়ার মাইনাস 1, এটাকে তো আমি লিখতে পারি আবার আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ারের ফর্মুলা কি x প্লাস y ইনটু x মাইনাস 1, আমি সেটাকে আবার এখানে লিখে দিতে পারবো, তাহলে আমার ফাইনাল অ্যানসার কি হবে x স্কয়ার মাইনাস 2 তো যেমন ছিল 1 মানেই তো 1 স্কয়ার, তাই এই জায়গাটা আমি লিখে দিতে পারবো x প্লাস y কত, y হচ্ছে আমাদের 1, তাহলে x প্লাস 1 ইনটু x মাইনাস 1, আমাদের এই অঙ্কের অ্যানসার হচ্ছে এটা। এটা তোমাদের ফর্মুলাগুলো বলে দিলাম, ভালো করে রিমাইন্ড করে নিও, ঠিক আছে। চলো এবার আমরা তৃতীয় অঙ্কে যাব। আচ্ছা তাহলে দেখো আমাদের তৃতীয় অঙ্ক যেটা রয়েছে x স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। আমাদের মিডল টার্মটা কত আছে বলো তো, x এর যে কোএফিশিয়েন্ট কত আছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা ক্লাস 7 এ এর একটা ফর্মুলা পড়েছিলাম, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার একটা ফর্মুলা পড়েছিলাম, কি বলো তো a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার,
এই ফর্মুলাটা পড়েছিলাম এবং এই ফর্মুলাটাই আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। কি করে করবো বলো তো? দেখো x স্কয়ার প্লাস 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x প্লাস, আচ্ছা এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভেতরটার কথা বলছি, বাইরেটা না কিন্তু, শুধু ভেতরটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাদের মাথায় স্কয়ার রয়েছে, তার মানে পুরোটা স্কয়ার। এবার এরা তো গুণ হয়ে আছে, এরা তো গুণ হয়ে আছে, দেখো ab যদি হোল স্কয়ার হয় কি হবে a স্কয়ার ইনটু b স্কয়ার, তাহলে এটাও যদি হোল স্কয়ার হয় তাহলে কি হবে a প্লাস b এর হোল স্কয়ার ইনটু a মাইনাস b এর হোল স্কয়ার। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা তাহলে এবার আমাদের x স্কয়ারের যে কোএফিসিয়েন্ট কত আছে 1 আছে, তাহলে 1 ইনটু কনস্ট্যান্ট পার্ট কোনটা, এটা a প্লাস b এর হোল স্কয়ার ইনটু a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে এই দুটোকে আমি যোগ দিয়ে, এবার যদি আমি যোগ করে দিই, এই যে যোগ করে দিই, তাহলে আমার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ এই যে মিডল টার্ম সেটা আমার চলে আসছে। তাহলে আমি এবার করে দিই যে x স্কয়ার প্লাস a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার ইনটু x প্লাস a প্লাস b এর হোল স্কয়ার ইনটু a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে এখানে x স্কয়ার প্লাস এটা কত হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার ইনটু x প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার ইনটু x প্লাস a প্লাস b এর হোল স্কয়ার ইনটু a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে দেখো প্রথম দুটোর মধ্যে কি কমন আছে, আমার শুধু x কমন আছে, x স্কয়ার থেকে x বের করে নিলে x পড়ে থাকবে, a প্লাস b হোল স্কয়ার ইনটু x থেকে x বের করে নিলে a প্লাস b এর হোল স্কয়ারটা পড়ে থাকবে। তা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা পরের দুটোর মধ্যে দেখো কত কমন আছে, a মাইনাস b হোল স্কয়ারটা কমন আছে, তাহলে প্লাস a মাইনাস b হোল স্কয়ারটা কমন নিয়ে নিলাম, তাহলে কত পড়ে থাকবে এখান থেকে শুধু x, পরেরটা থেকে আবার a প্লাস b হোল স্কয়ার, এর মধ্যে x প্লাস a প্লাস b হোল স্কয়ার কমন আছে, সেটা বের করে নিলাম, আর বাকি যারা পড়ে আছে তাকে ভেতরে ঢুকিয়ে দিই, প্রথমটা থেকে x, পরেরটা থেকে a মাইনাস b হোল স্কয়ার। তোমরা যদি চাও এটাকে আর একটু ভেঙে দিতে পারো, x প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা হচ্ছে x প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল অ্যানসার হয়ে গেল তৃতীয় অঙ্কটা। এবার চলে যাচ্ছি আমরা আমাদের চতুর্থ অঙ্কে। আচ্ছা তাহলে আমরা চতুর্থ অঙ্কে দেখো কোশ্চেন বলে দিয়েছে 2 ইনটু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। আচ্ছা আমরা ক্লাস 7 এ আরেকটা অঙ্ক পড়েছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার দুটো ফর্মুলা হয়, ফার্স্ট ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সেকেন্ড ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে দেখো আমার এই যে পার্টটা, এই পার্টটা a স্কয়ার প্লাস b স্কয়ার টাইপের লাগছে না, a কত, a হচ্ছে আমাদের a আর b হচ্ছে আমাদের 1/a, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমাদের সেকেন্ড ফর্মুলাটা ভাঙি তাহলে দেখি তো কি হয়, তাহলে এটা আমার কি যাবে a মাইনাস 1/a এর হোল স্কয়ার। আচ্ছা আরেকটু সুবিধার জন্য তোমাদের আরেকটু ভেঙে দেখিয়ে দিই a স্কয়ার প্লাস b স্কয়ার পার্টটা দেখিয়ে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের a হোল স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। আচ্ছা তাহলে এটা আমার কত আসছে a মাইনাস 1/a হোল স্কয়ার, সেকেন্ড ফর্মুলাটা ভাঙছি কিন্তু এই যে এটা, প্লাস 2 ইনটু a ইনটু 1/a মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। এখানে a কেটে গেল, তাহলে আমার এটা কত হচ্ছে 2 ইনটু a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2 ইনটু, তাহলে প্লাস এখানে কত 2 গুণ 1 2 আর এই 2 গুণ 2 4 মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7, ঠিক আছে। তাহলে আমার কত হচ্ছে 2 ইনটু a মাইনাস 1/a এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস 1/a প্লাস 4 মাইনাস 7 কত হবে মাইনাস 3, ঠিক আছে। আচ্ছা লেখার সুবিধার জন্য, জাস্ট লেখার সুবিধার জন্য আমি a মাইনাস 1/a কে t ধরে নিচ্ছি, তাহলে স্ট্রাকচারটা ছোট হবে, ঠিক আছে, 2t স্কয়ার মাইনাস t মাইনাস 3। তাহলে এবার t স্কয়ারের যে কোএফিসিয়েন্ট কত 2 আর কনস্ট্যান্ট পার্ট 3, 3 গুণ 2 কত 6, 6 এর ফ্যাক্টর বা উৎপাদকগুলো কি কি 2 আর 3, তাহলে 3 বিয়োগ 2 করলে আমার এখানে 1 চলে আসবে, তাহলে 2t স্কয়ার মাইনাস 3 মাইনাস 2 ইনটু t মাইনাস 3, 2t স্কয়ার মাইনাস 3t মাইনাস মাইনাস প্লাস 2t মাইনাস 3। তাহলে 2t স্কয়ার আর 3t এর মধ্যে কি কমন আছে, t কমন আছে,
তার প্রথমটা থেকে t বের করলে 2t পড়ে থাকবে, পরেরটা থেকে t বের করলে শুধু -3 পড়ে থাকবে, আর এখানে 2t - 3 এর মধ্যে থেকে 1 কমন যাবে, তাহলে আমরা এখানে 2t - 3, তাহলে আমার হয়ে যাচ্ছে 2t - 3 দুজনের মধ্যে কমন বের করে নিলাম সেটাকে, আর যারা পড়ে রয়েছে প্রথমটা থেকে t পরেরটা থেকে +1 বের করে নিলাম। t এর জায়গায় আমি লিখে দেব এবার a - 1/a, তাহলে 2 a - 1/a -3, আর একটা হচ্ছে at এর মধ্যে থেকে যে a - 1/a, আচ্ছা ব্র্যাকেট না দিলেও চলবে কারণ এখানে শুধুই তো t আছে, a মাইনাস ব্র্যাকেট দিতে হবে না, a - 1/a +1, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের ফাইনাল অ্যানসার। এবার চাইলে এটাকে একটু গুণ করে দিও, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে আমাদের নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা অত্যন্ত সোজা, তোমরা দেখে হয়তো চিনতে পেরে গেছো এতক্ষণে। শুধু আমরা কি করব, এখানটা যেমন রয়েছে x² + 5x + 4, আর এখানটা আমার হচ্ছে x² + 5x, এই 6 এর জায়গাটা আমি লিখে দিতে পারবো 4 + 2 -15। এবার ধরে নাও let x² + 5x + 4 = t, এটা আমার হচ্ছে t + 4, এটা হচ্ছে t + 2, সরি t + 4 না, সরি এটা শুধু t, আর এটা হচ্ছে t + 2 -15। এবার তো তোমরা আশা করি নিজেরাই করে নিতে পারবে, এটা হচ্ছে টাইপ 4 এর অঙ্ক ছিল আমাদের, ঠিক আছে। তাহলে এটা আমি করাচ্ছি না, তোমরা করে নিয়ে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 8360839945 এই নম্বরে পাঠিয়ে দিতে পারো, আমি চেক করে জানিয়ে দেব। তাহলে চলো এবার আমরা চলে যাই আমাদের 6 নম্বর অঙ্কে। তাহলে আমরা এবার একটু আগেটাকে সাজিয়ে দিই, x², এবার x দেওয়া পার্ট কোনগুলো আছে বলো তো, 2x আর 4px, আমি এখানে 4p + 2 করে দিলাম ইনটু x, বাকি যেটা রয়েছে ঢুকিয়ে দিলাম এখানে 4p² + 4p -15। এই অঙ্কটা কোন অঙ্কটার মতো বলো তো, এই অঙ্কটা একটা সেই প্রথম যে অঙ্কটা ছিল আমাদের 1 নম্বর অঙ্কটা স্পেশাল টাইপের, সেই অঙ্কটার মতো না। এই যে 4p² + 4p -15, এই পার্টটাকে আমাদের কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। তাহলে দেখো 4 15 কত হচ্ছে 60, 60 এর ফ্যাক্টর কোনগুলো আছে দেখি, 60 এর ফ্যাক্টর কোনগুলো আছে দেখি, এই হলো হচ্ছে আমাদের 60 এর ফ্যাক্টর। এবার এখান থেকে আমাদের যোগ বিয়োগ কিছু একটা করে 4 কে নিয়ে আসতে হবে, অর্থাৎ p এর যে কোএফিশিয়েন্ট, ঠিক আছে। দেখো ভালো করে খেয়াল করলে এখানে তোমরা দেখতে পাবে 5 × 2, 5 × 2 কত হচ্ছে বলো তো 10, আর এই 3 × 2, 3 × 2 কত হচ্ছে 6, 10 - 6 মানে তো 4, 10 - 6 মানে তো 4, তাহলে করে দিই চলো। এখানে আমাদের হয়ে গেল 10 - 6 * p -15, আচ্ছা x² + 4p + 2 * x + 4p² + 10p - 6p -15। আচ্ছা এবার বলে রাখি, এই যে তোমরা ব্র্যাকেট গুলো, যে একবার আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, একবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, তোমরাও করতে পারো, কোনো অসুবিধা নেই। কখন সেকেন্ড ব্র্যাকেটটা আমি ইউজ করি দেখো, যখন আমার ফার্স্ট ব্র্যাকেট একটা অলরেডি হয়ে যাচ্ছে তখন আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দিচ্ছি, এরকম তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা x² + 4p + 2 * x + প্রথম দুটোর মধ্যে দেখো কত কমন রয়েছে, 2p কমন রয়েছে, তাহলে এখানে আমার চলে যাবে হচ্ছে 2p + 5, পরের দুটোর মধ্যে দেখো -3 কমন আছে, তাহলে এখানেও চলে যাবে আমার 2p + 5, তাহলে আমরা এখানে হচ্ছে x² + 4p + 2 * x + এখানে আমার হচ্ছে 2p + 5 * 2p - 3। এবার দেখো এই যে আমার x² এর কোএফিশিয়েন্ট কত আছে, 1 আছে, 1 * এই কনস্ট্যান্ট টার্ম, এই যে কনস্ট্যান্ট টার্ম, এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করলে আমার শুধু এটা আসবে, এটাকে নিয়ে এবার আমাদের কাজ করতে হবে। দেখো এই দুটোকে তুমি যদি যোগ করে দাও 2p + 5 + 2p - 3, দুটোকে যদি যোগ করে দাও দেখো দেখো এই দুটোকে যদি যোগ করে দাও তাহলে কত হচ্ছে বলো, 2p + 2p 4p, আর 5 - 3 কত হচ্ছে বলো 2, তাহলে দেখো 4p + 2 এই চলে এলো আমার মিডল টার্মটা, তাহলে এটা কত x² প্লাস এই জায়গাটা আমি করে দেব 2p + 5 + 2p - 3,
সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ইনটু x প্লাস 2p প্লাস 5 ইনটু 2p মাইনাস 3। এবার আশা করি তোমরা করে নিতে পারবে, করে অ্যানসার বের করে নিও। ঠিক আছে, চাইলে আমাকে পাঠিয়ে দিও, আমি চেক করে নেব। ওকে, তাহলে এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট অঙ্ক। এবার আমরা চলে এসেছি আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্কে। দেখো এখানে কিন্তু আবার কিউবিক ফর্ম রয়েছে, যে কোশ্চেনটা এ কিউব আছে। এই অঙ্কটা আমরা দুটো মেথডে করতে পারি, একটা হচ্ছে ভ্যানিশিং মেথড আর একটা হচ্ছে মিডল টার্ম। ভ্যানিশিং মেথডটা আজকে আমি করাচ্ছি না, কারণ ওটা আমি একটা ডিটেইল ক্লাস পরে দেব। আমি আজকে মিডল টার্ম দিয়ে অঙ্কটা করাচ্ছি। দেখো আমি এতক্ষণ ধরে বলে এসেছি মানে ম্যাক্সিমাম কেসে কোয়াড্রেটিক ফর্মে হয় একমাত্র মিডল টার্মটা, কিন্তু এই কেসটা একটু রিয়ার কেস হয়ে গেল। তাহলে দেখো কিছু না, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। 20 যে ফ্যাক্টর কোনগুলো হয়, কারণ এই কিউবের সঙ্গে তো 1 আছে, তাহলে 20 ফ্যাক্টর কোনগুলো হয় 20 আর 1, তাহলে 20 প্লাস 1 করলে তো আমার 21 চলে আসে। তাহলে আমরা এখানে a কিউব মাইনাস এখানে 20 প্লাস 1 করে দিলাম। তোমরা চাইলে 1 প্লাস 20 ও করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা a কিউব মাইনাস 20a মাইনাস প্লাস মাইনাস a প্লাস 20। তাহলে এখানে দেখো আমার দুটোর মধ্যে কত যাচ্ছে কমন, দেখো তো আমার দুটোর মধ্যে a কমন যাচ্ছে, তাহলে a স্কয়ার মাইনাস 20। আর এখানে আমার না 20 প্লাস 1 করলে হবে না, 1 প্লাস 20 তোমাদের করতে হবে, 1 প্লাস 20 তোমাদের করতে হবে। তাহলে আমার এখানটা হচ্ছে, এখানটা শুধু এখানে মাইনাস a হলো, আর এটা মাইনাস প্লাসে মাইনাস 20a হলো। ঠিক আছে, তাহলে a কিউব আর a এর মধ্যে কত কমন যাবে, a কমন যাবে, তাহলে এখানে a বের করলে a স্কয়ার পড়ে থাকবে, আর এখানে a বের করলে মাইনাস 1 পড়ে থাকবে। আর এই দুটোর মধ্যে মাইনাস 20 কমন নিলে প্রথম থেকে a পড়ে থাকবে, পরে থেকে মাইনাস 1 পড়ে থাকবে। তাহলে আমি এই আচ্ছা এবার দেখো এই যে a স্কয়ার মাইনাস 1, a স্কয়ার মাইনাস 1 টাকে আমি আবার লিখতে পারবো a প্লাস 1 ইনটু a মাইনাস 1, আর এটা তো রয়েছে 20 ইনটু a মাইনাস 1। তাহলে এবার দেখো দুটোর মধ্যে থেকে a মাইনাস 1 কমন চলে যাচ্ছে, নিলাম, যারা পড়ে যাবে প্যাকেট ঢুকিয়ে দেবো। এখানে কত পড়েছে a ইনটু a প্লাস 1, এটা গুণ করে ঢোকাচ্ছি, গুণ করলে কত হচ্ছে a গুণ a স্কয়ার, a ইনটু 1 a, আর এটা কত হচ্ছে মাইনাস 20। বুঝা গেল, মাইনাস 20। আচ্ছা এবার চাইলে তোমরা আরেকটা কাজ করতে পারো, কি বলো তো, এই যে 20 কত হচ্ছে, ফ্যাক্টর কোনগুলো আসছে দেখো 5 আর 4, আবার 5 বিয়োগ 4 করলে দেখো আমাদের a মানে a যে কোএফিশিয়েন্ট কত 1 সেটা আমাদের চলে আসছে। তাহলে a 1 হলো, আর এখানটা আমি করে দিই a স্কয়ার প্লাস 5 4 ইনটু a 20। তাহলে a 1 ইনটু a স্কয়ার প্লাস 5a মাইনাস প্লাসে মাইনাস 4a মাইনাস 20। তাহলে a 1 ইনটু প্রথম দুটোর মধ্যে থেকে a কমন নিলে a প্লাস 5, পরের দুটোর মধ্যে থেকে মাইনাস 4 কমন নিলেও আমাদের a প্লাস 5 চলে আসবে, কারণ মাইনাস 4 ইনটু a মাইনাস 4a মাইনাস 4 ইনটু প্লাস 5 মাইনাস 20। তারপর হচ্ছে a 1, এর দুটোর মধ্যে কি কমন আছে a প্লাস 5 আর কে পড়ে রয়েছে, প্রথমটা থেকে a পড়ে আছে, পরেরটা থেকে মাইনাস 4 পড়ে আছে। ব্যাস এই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যানসার। এটা দেখালাম আমি মিডল টার্ম প্রসেসে, এটা ভ্যানিশিং মেথড দিয়েও করা যায়, ভ্যানিশিং মেথড দিয়ে করলে আরেকটু ছোট হবে, এতটা বড় হবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ক্লাস জানিও, কোনো রকম কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কিংবা আমাকে পার্সোনালি আমার যে নাম্বার দেওয়া রয়েছে সেখানেও মেসেজ করতে পারো। ঠিক আছে, তাহলে চলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। টাটা।